মিনিট। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজ করবো এখন। হ্যাঁ, ওকে, তো এখানে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যেটা দেখতে পাই আর কি, সেটা হচ্ছে কিরকম দেখেন, আমরা যারা নতুন আছি বা যারা একটু পারতেছি না একটু খেয়াল করি। হ্যাঁ, বসে বসে খালি মোবাইল চালালে হবে না, মোবাইল পিসি বাদ দেন। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যদি এটা আমাদের টেবিল দিয়ে লেআউট করি, তাহলে এখানে আমাদের এটা একটা রো, যদি টেবিল দিয়ে করি এটা একটা রো আমাদের, এটা একটা রো, এটা একটা রো, এক আরেকটা আরেকটা আরেকটা, তার মানে আমাদের 7টা রো হয়। 1 2 3 4 5 6 7, 7টা রো আমাদের। হ্যাঁ, রো ইকুয়াল টু 7। সেল কয়টা আছে প্রতিটা রোতে, সেল কয়টা আমাদের একটু দেখি। এখানে একটা, এখানে 4টা, এখানে 3টা, 3টা, এখানে 5টা, এখানে 2টা, এখানে 2টা। কিন্তু এই যে 5টা বা 6টা এখানে আছে, এটা যদি আমরা অ্যাজ এ সেল হিসাবে কাউন্ট করে নিয়ে নিই প্রতিটা রো এর জন্য, পরে আমরা কিন্তু মিলাতে পারবো না এগুলো, এগুলো মিলাতে একটা প্রবলেম হয়ে যাবে। এই জন্য আমরা এটা নিয়ে নিচ্ছি। তাই প্রতিটা রোতে সেল হবে আমাদের 4টা। এবার এখানে আমরা হচ্ছে যে এ পাশে 2টা, এ পাশে 2টা, নর্মালি এইভাবে থাকবে। এটা আমরা যদি মার্চ করে দিই, 2টা আর এই 2টা মার্চ করলে এখানে এরকম একটা কি সিনারিও চলে আসবে। মানে এই 2টা কি হবে, কল স্প্যান, আর এই 2টা কল স্প্যান, তাহলে এরকম একটা এখানে সিনারিও চলে আসবে। এইখানে যে 4টা সেল থাকবে, এই 4টা সেলরে আমি কি প্রথমটা ঠিক রেখে পর দ্বিতীয়টা এসে যদি লিখি যে কল স্প্যান যদি 3 লিখে দিই, তাহলে কিন্তু এরকম করে চলে আসলো। এইখানে আমরা প্রথমে লিখতে হবে কলাম 4, তারপর একটা নেস্টেড টেবিল, শেষ। এরপরে এখানে আমাদের একটা রো, রোর মধ্যে কি 4টা সেল, এখানে একটা রো, রোর মধ্যে 4টা সেল। প্রথমে মাঝখানে যে 2টা সেল থাকবে এগুলাতে কি কলাম 2, এখানে কলাম 2। এবার যে কলাম 2 টো 2টা করলাম, এখানে রো স্প্যান 2, শেষ। মানে একই সেলের মধ্যে কলাম হচ্ছে, জি, রো স্প্যান তো একটাতে হবে। হ্যাঁ, একটা মানে নর্মালি হচ্ছে এখানে আমরা লিখবো এটা সহ রোয়েস্টন হবে, এখানে লিখবো বাট এটা সহ রোয়েস্টন হবে। হ্যাঁ, রোয়েস্টন একবারই হবে। হ্যাঁ, কল স্পেন। হ্যাঁ, আর এখানে আসলে কিছু হচ্ছে না, আবার এখানে আসলে কি কল স্পেন 4, সিম্পল কাজ, শেষ। ওকে, তো এতটুকু যদি কিছুটাও বুঝতে পারেন, পরবর্তী কোড করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। একটা আচ্ছা, কোশ্চেন স্যার। এটা তো আমি কোড করে বুঝাচ্ছি। ওকে, তো একটা আমরা কোডে কোশ্চেন চলে যাই আগে। একটা কোশ্চেন জি। স্যার, এই যে কলাপসন 4 যে নিলাম স্যার, হ্যাঁ, এটা ফার্স্টে আমরা তো সর্বোচ্চ সংখ্যক দেখলাম 5টা আছে, কিন্তু 4 5টা আছে। নিলাম কেন? আচ্ছা, এখানে 5টা আছে, 4 নিলাম কেন, এটা কারণ হচ্ছে আমাদের টেবিল করার একদম প্রথম দিকে আমরা কিছু শর্ত বলছিলাম। যেমন হচ্ছে যে কোনো একটা কলামের কোনো একটা সেল যদি হচ্ছে কি হয়, উইড সর্বোচ্চ বেশি হয়, তাহলে সব ওই সেলগুলোর ওই কলামের অন্য সেলগুলো কি ওইটা পেয়ে যাবে। খেয়াল আছে এটা। এখানে হচ্ছে এটার হচ্ছে যে এখানে দেখেন এটার উইডটা কোনোভাবে মিলবে না আমাদের এখানে এগুলার। আর এটা যদি উইড হয়, আর এটা সর্বোচ্চ, এই কলামের সর্বোচ্চ উইড যদি এটা হয়, এটা আলটিমেটলি এখানে চলে আসবে, এই ঘরটা এখানে চলে আসবে আলটিমেটলি। তো ন্যাপবারগুলো আসলে আপনি বানাতে পারবেন না। এই জন্য এখানে আমরা প্রথমে কলেকশন নিয়ে নিই, পরে এখানে একটা নেস্টেড টেবিল নিই, তাতে ইচ্ছা মতো আরও বেশি সেল নেওয়া যায় আর কি। এই জন্য এটা করা। জি। হ্যাঁ, ওইটাই তো করবো আমরা, নেস্টেড টেবিলে হবে এখানে। আচ্ছা, হ্যাঁ, আমরা তাহলে আপনি একটু আমাদের থেকে আলাদা করছেন আর কি। আমরা যেটা মাত্র বললাম সেটা হচ্ছে এখানে আমরা প্রথমে কালেকশন করবো, তারপর এখানে একটা টেবিল নিব। টেবিল নেব, টেবিলের মধ্যে আবার ইচ্ছে মতো 5টা 10টা আমরা রো দিয়ে দিব, সেল দিয়ে দিব নেস্টেড টেবিল নিয়ে। এখন আমরা, আপনি এখানে 5টা নিয়েছেন, যদি এখানে যদি আমাদের এই আইটেম মেনু আইটেমগুলো যদি 10টা থাকতো, তাহলে আপনার আরো বেশি সেল নিতে হতো না, তা আরো বেশি ঝামেলা। এই জন্য হচ্ছে সেল যত কম নেওয়া যায় আর কি, যত কম নেওয়া যায়। যদি সবগুলোতে আপনি 10টা 10টা নিচ্ছেন, এটা অনেক ঝামেলা। ওইটা না নিয়ে একটাতে 10 নেন, তাহলে হচ্ছে ঝামেলাটা কি কমলো, কোড কমলো। ওকে, তাহলে আমাদের প্রো হচ্ছে যে 7টা, প্রথমে আমরা ওগুলো করে ফেলে চলেন। যারা একদম নতুন আজকে তারা একটু দেখেন, ডক টাইপ HTML, তারপর হচ্ছে কি HTML ট্যাগ শুরু, HTML ট্যাগ শেষ। এটা হলো সিস্টেম। জি, এটা খেয়াল করে একটা। আচ্ছা, আপনারা অনেকে করছেন, থ্যাঙ্কস। এটা ছেড়ে দেন, এবার আমার কোড দেখেন কোথায় হচ্ছে কোথায় না হচ্ছে একটু দেখেন। হেড শুরু করলাম, হেডের মধ্যে আমরা এখন পর্যন্ত শুধু কি টাইটেল দিচ্ছি। ইনশাআল্লাহ তার আধারে আমরা এখান থেকে বের হয়ে আরো কিছু অ্যাড করবো আমরা এখানে। টাইটেল শুরু করলাম, টাইটেল শেষ করলাম। টাইটেলটা অলওয়েজ কি মিনিংফুল হওয়া দরকার। আচ্ছা, বডিতে আসলে আমাদের মেন কাজ। হ্যাঁ, আর একটা কথা আপনাকে যেটা প্রতিদিন বলে দিচ্ছি, একটু পরপরই আপনার আউটপুট দেখেন।
একটু পর পর এখানে কি আউটপুট দেখেন, আমি টাইটেল লিখলাম, টাইটেল আউটপুট অলরেডি চলে আসছে আমাদের। যদি একটু পর পর আউটপুট দেখেন অথবা কিছুটা কাজ করার পর আউটপুট দেখেন, তাহলে আসলে বুঝতে পারবেন যে আসলে আপনার কাজ কি হচ্ছে কি হচ্ছে না, আর কোন ট্যাগের কি কাজ। হ্যাঁ, তো আমরা হচ্ছে প্রথমে রো আর সেল নিয়ে কাজ করতে হলে আমাদের অবশ্যই কি লাগবে, রো সেল নিয়ে কাজ করতে হলে অবশ্যই কি লাগবে, টেবিল। হ্যাঁ, টেবিল শুরু করলাম, টেবিল শেষ করতেছি। আর টেবিলের একটা বর্ডের জন্য কি লাগবে, হাইট উইটটা দিয়ে দিতে হবে। হাইট তো দিব না, আমরা উইড দিব। উইড ধরে নিলাম হচ্ছে তো কত, 992 পিক্সেল দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে এটার মধ্যে কি প্রথমে টিয়ার লাগবে, টিয়ার। আর আমাদের 7টা টিয়ার লাগবে। তো 7টা টিয়ার শুরু করার আগে আমরা যেটা পাচ্ছিলাম যে প্রতিটা টিয়ারে কয়টা করে সেল, 4টা করে সেল। তো আমরা যদি একবার কোনো একটা টিয়ার 4টা করে সেল দিয়ে দিই, পরবর্তীতে কিন্তু জাস্ট এটা কপি পেস্ট করলেই আমাদের হয়ে যায়। তো দিয়ে দিই টিডি, টিডি একটা, দুইটা, তিনটা, 4টা। তাহলে একটা শর্ত আমাদের শেষ, প্রতিটার রোতে 4টা করে সেল বা 4টা করে কি টিডি, একটা শর্ত ডান। আরেকটা যেটা করতে হবে, যেহেতু এগুলো আমরা কি অ্যাজ এ লেআউট বা অ্যাজ এ টেমপ্লেট আমরা করতেছি, এগুলো তো অবশ্যই কি করতে হবে, কমেন্ট করতে হবে। ওকে, তাহলে এটাও আমাদের কি বলতেছিলাম এটাকে, এটা হচ্ছে টপ হেডার, এটা হচ্ছে কি টপ হেডার। তাহলে আমরা টপ হেডারের নামে এটার কমেন্ট করব। টপ হেডার স্টার্ট, টপ হেডার এন্ড। হ্যাঁ, নাইস। আর এটাকে আমরা এখানে একটা হাইট দিয়ে দিই, হাইট টপ হেডার 50 পিক্সেল রাখলাম, 50 40 রাখলাম, 40 পিক্সেল। ওকে, এরপরে উইড লাগে না, নর্মালি হচ্ছে তো উইড দিয়ে কি হবে, এই 4টা যে আমাদের সেল, এই 4টা সেলকে যদি আমি সমান 4 ভাগে ভাগ করি, তাহলে কত করে আসবে উইড, 25। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের পার্সেন্টেজ দিয়ে করলে তাহলে আর ঝামেলা নাই আমাদের। আমি দিলাম কি উইড 25%। ঝামেলা নেওয়া বলতে কি, এখানে টোটাল আমাদের পিক্সেল কত পিক্সেল আছে এটা কাউন্ট করার দরকার নেই, পার্সেন্টেজ দিয়ে আমরা ইচ্ছা মতো কি ছোট বড় করে ভাগ করে ফেলতে পারি খুব সহজে। তো প্রথম সেকশনের কাজ আমাদের শেষ। আমরা যদি একটু রিলোড দিই, দেখেন এখানে কিছু নাই। এরপরে যদি আবার এখানে একটু লিখে যদি বর্ডার ইকুয়াল টু 1, তাহলে এখানে কি একটা বক্স আমাদের চলে আসবে। নাইস। তারপর জাস্ট এখানে যদি আমি লিখে দিই অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, তাহলে পুরো টেবিলটা সেন্টারে চলে আসবে। এরপর জাস্ট আরেকটা লিখে দিলাম সেল স্পেসিং যদি আমরা লিখে দিই ইকুয়াল টু 0, তাহলে সুন্দর একটা স্ট্রাকচারে বা সুন্দর একটা শেপে আমার চলে আসবে। হ্যাঁ, এভাবে প্রতিটা সেকশন আমরা কি জাস্ট রিপিট করব। একটা সেকশন আমাদের শেষ। এই ধরনের এরিয়াগুলোকে, যেখানে টপ হেডার কি স্টার্ট, টপ হেডার এন্ড, এটা আসলে একটা সেকশন। এই ধরনের এরিয়াগুলোকে বা প্রতিটা এরিয়া যেখানে শেষ ওটা যতটুকু এরিয়া হয়, এরিয়াটাকে আমরা বলতে পারি কি এক একটা সেকশন, এক একটা ব্লক। একটু সবাই শুনেন এগুলোর কি বলে। এই ধরনের এরিয়াগুলোকে একটা বলা হয় কি সেকশন, আবার বলা হয় কি ব্লক। এটা যদি বলে যে এটা টপ সেকশন হবে, টপ ব্লক কাজ করে, বাট আর নর্মালি এগুলোকে এমনিতে কি সেকশন বলা হয়, প্রতিটা একটা সেকশন। হ্যাঁ, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, বা এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, সবগুলো একটা ব্লক বা একটা সেকশন। আমরা একটু করি নাকি, সময় দিবেন না, শেষ করে যাই, একবারও করবেন নাকি। আর তারপর হচ্ছে কি হেডার, রাইট, হেডার শুরু, হেডার শেষ। হ্যাঁ, আমরা তো একটু আসি, এই যে চলে আসলো, নাইস, সিম্পল একদম। আর হেডারটা টপ হেডারের তুলনায় একটু কি বড় হয় না, তাহলে আমরা কি করতে পারি, জাস্ট হাইটটা আপাতত এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। দেখেন আমার কিন্তু কাজ কমে গেছে, আমার দিলাম 200 পিক্সেল, বড় হয়ে গেছে। 100 না, তাহলে 160 দিয়ে দিই, তাহলে তাহলে একটা ভালো একটা সাইজ আসবে। এরপর হচ্ছে কি আমাদের ন্যাপবারটা বা ন্যাপবার এরিয়া বা ন্যাপবার সেকশন, জাস্ট আমাদের যে এরিয়াটার ব্লকটা কপি করা ছিল সেই ব্লকটা বা সেই সেকশনটা আমরা কি এখানে কপি পেস্ট করতেছি। এখানে বলে দিলাম কি ন্যাপবার স্টার্ট, ন্যাপবার, এটা জাস্ট কি আপনার আইডেন্টিফাই করা এরিয়াটা কিসের, এটা থেকে কিন্তু কোনো আউটপুট আসে না আমাদের। হ্যাঁ, তো ন্যাপবারটা তুলনামূলক একটু 40 পিক্সেল থাকতে পারে বা 25 থাকতে পারে, সরি 50 থাকতে পারে, নো প্রবলেম। আমি 15 দিলাম, 50 পিক্সেল। এরপরে কি আমাদের এই বডি এরিয়া, রাইট, বডি এরিয়াতে আসলে কি দুইটা রো আছে, এটা একটা রো, এটা আরেকটা রো, দুইটা রো। তাহলে আমি যেটা করব এখন, এখানে মাঝখানে এটা কেটে দিই, তাহলে এখানে লিখতে পারি কি বডি স্টার্ট, আর বডিটা শেষ হচ্ছে আসলে কোথায়, এখানে।
এই দুইটাই কিসের বডির এলিমেন্ট, এই দুইটাই বডির এলিমেন্ট। হ্যাঁ, তো বডিটা একটু বড় হয় নর্মালি আমি এখানে দিলাম কি 200 পিক্সেল, এখানেও দিলাম 200 পিক্সেল, তাহলে এখন 200 200 মিলে 400, এটা পুরোটাই মিলে কি একটা বডি। তাহলে নাম্বার স্যার মাঝখানে এটা হলো ওটা হবে স্টেপ বাই স্টেপ, প্রথমে স্টেপটা আমরা শেষ করি। এরপর বাকি রইল আমাদের কি বিগ ফুটার আর ফুটার। হ্যাঁ, তো আমি এই দুইটারে একটু কপি করে নিয়ে নিই। এখানে লিখলাম কি বিগ ফুটার স্টার্ট, বিগ ফুটার অ্যান্ড ফুটার। আপনি যদি কোড একবার বুঝে যান তারপরে এটা উপরে নিচে যে নাম আছে এর লিখতে পারেন, সমস্যা নেই। ফুটারটারে যেটা নর্মাল ফুটার এটা আমি দিলাম কি 40 পিক্সেল, আর যেটা বিগ ফুটার এটা 200 থাক। শেষ, আমার হচ্ছে প্রথম কাজ শেষ, প্রথম স্টেপের কাজ আমার ডান। ওকে, এরপর স্টেপটা কি আমাদের, পরের স্টেপ হলো এটার সাথে মিলানো। এখানে হচ্ছে দুইটা আমাদের কি নর্মাল 4টা সেল, কিন্তু এখানে দেখতে পাচ্ছি কয়টা সেল আছে আমাদের, তার মানে হচ্ছে এই পাশে দুইটা কলেজ পেন, এই পাশে দুইটা কলেজ পেন। ওকে, চল আমরা কলেজ পেন করি। স্যার ওইটা হচ্ছে দুটো একত্রিত হয়ে যাবে। হ্যাঁ, এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা। ওকে ফাইন, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, কল স্পেন ইকুয়াল টু 2, তাহলে এই দুইটা মিলে একটা হয়ে যাবে। তাহলে আর এটার কি আমাদের প্রয়োজন নেই, এটা আমরা ফেলে দিব। আর তাই এরপরে এখানে যে কল স্পেনটা আছে এটা এখানে আমরা এখানে লিখে দিচ্ছি কল স্পেন 2, তাহলে এই দুইটা মিলে একটা, তাহলে এখানে আর কি এটা দরকার না, আমরা কি ফেলে দিলাম। এইটুকু স্যার স্যার ফেলে দিলেন তো? আচ্ছা, ফেলে দিলাম কেন, এখন দেখেন আগে ছিল কি 4টা ছিল না, এখন কয়টা হয়ে গেছে, দুইটা হয়ে গেছে। 1 এখানে 2 আছে, দেখেন 1 2 এখানে 2টা, এই 3 4 4টা, এখানে একটা আছে 5টা, নইলে আমার থাকার কথা কয়টা, দুইটা তো। 4টা টোটাল 4টা। দুইটার মধ্যে আসলে এখানে আসলে দুইটার মানে এখানে একটা মানে দুইটা আছে আসলে এখানে, ঠিক আছে। আচ্ছা, এটা পরে, এটা এখন আপনাদের বোঝানো যাবে না, পরে এটা একটু বসেন, না প্রবলেম। আচ্ছা, এরপরে যে উইডটা দেখেন একটু, এই উইডটাকে এখানে রাখা দরকার আছে, কি মনে হয় আপনাদের, এই উইডটাকে রাখার দরকার আছে এখানে, এটা এখানে রাখার দরকারই নেই আমাদের, কারণ এই যে আমাদের এই একটা সেল আছে, একটা রো আছে, এই রো এর মধ্যে আমাদের কি আছে বলেন তো, চার্টের মধ্যে আমাদের উইড দেওয়া আছে, আর উইড গুলো উপরে নিচে আমাদের কি চলে যাবে, কারণ এখানে উইড আছে মানে কি এই কলামের সবগুলোর মধ্যে এই উইডটা চলে যাবে, এখানে উইড আছে মানে এই কলামের সবগুলো সেলে উইডটা কি চলে যাবে। তাহলে আমাদের এখানে উইডটা অ্যাভয়েড করলাম, আমরা লাগবে না আমাদের, গেল। এরপরে এখানে কি হচ্ছে 4টা মিলে একটা নাকি, এখানে যদি 4টা মিলে একটা হয় তাহলে আমরা কলেজটা কত লিখবো এখানে, হ্যাঁ, তাহলে আমরা এখানে আসি কলেজ পেন 4, তাহলে এই 4টা আমাদের কি, এই 3টা আমাদের লাগবে না, এটা আমরা কি ফেলে দিলাম, আর উইডটাও ফেলে দিচ্ছি। উইড যদি আমি দিতে চাই এখানে উইড কত লিখতে হবে, যদি উইড কেউ বলা যে আমি দিবই এখানে রাখবো, তাহলে এখানে কত লিখবো উইড 100%, রাইট। হ্যাঁ, তাহলে আর এগুলোর দরকার নাই, 100% ওরাই আমাদের জন্য কি ক্যালকুলেট করে দিয়ে দিবে, রেখে ফেলে দিলাম। এটা হয়ে গেল না, এটাও ডান, এটাও ডান। এখানে একটা জিনিস আমাদের বাকি আছে, এখানে একটা ঠিক থাকবে, এই 3টা কি হবে মার্জ হয়ে যাবে, তাহলে আমরা কি লিখবো এখানে কল স্পেন 3। যারা হচ্ছে একদমই বুঝতেছেন না, হতাশ হওয়ার কিছু নাই, দেখতে থাকেন, এরপরে আমরা হচ্ছে অন্য জিনিস শিখবো, এগুলো বুঝলে হবে। আপাতত ইয়া করেন, এরপর পরবর্তীতে আপনারা হচ্ছে এগুলো একটু রিকভার করার ট্রাই করবেন। এরপরে বিগ ফুটারে যাই, বিগ ফুটারে কোনো ভাগ নাই, আর ফুটারে কয়টা ভাগ হবে, ফুটারে একটাই হবে, একটাই। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি লিখবো কল স্পেন 4, আর এই 3টার কি লাগবে না, ওটা ফেলে দিলাম, শেষ, নাইস। এবার এই যেখানে 4টা নিলাম, এই 4টার মধ্যে উইড আছে কয়টার মধ্যে দেখেন তো, তাহলে সবগুলোর মধ্যে দিয়ে দেওয়া দরকার না, ওকে দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম। তাহলে কি হবে, প্রতিটা কলামের কি কোন একটা সেলে যে সর্বোচ্চ উইড পায়, ওই উইডটা কি ওই কলামের অন্য সেলগুলো পেয়ে যাবে। তাহলে এখন হচ্ছে সবগুলো 25 করে আছে, এটাই সর্বোচ্চ উইড এগুলোর জন্য, তো অন্য সেলগুলো এটা পেয়ে যাবে। আর মাঝখানে আসে যেখানের জন্য আমাদের কি একটু কাজ করা আর কি, এই যে এরিয়া দুইটা আমাদের, হ্যাঁ একটু খেয়াল করেন, পিছনে যারা ছিলেন একটু খেয়াল করেন, এখানে আমাদের আছে এভাবে আছে, এভাবে, তারপরে এখানে কি এভাবে আছে, রাইট। ওকে, প্রথমে আমরা যেটা করবো এই দুইটা মার্জ করবো,
এই দুইটা মার্জ করব, তাহলে কি করতে হবে এখানে টু কল স্পেন টু। ওকে ফাইন, আসেন এখানে লিখতেছি আমরা কি কল স্পেন টু। এখানে কল স্পেন টু লেখার মানে কি এই দুইটা একসাথে মার্জ হয়ে গেছে, তাহলে এটা আমরা কি করব, এটা কেটে দিব, রাইট। আর উইডটা আমাদের লাগবে না, উইডটা ফেলে দিই, নিচ থেকে উইডটা নিয়ে নেবে। হ্যাঁ, একটু আউটপুটে আসি তো, মিলে গেছে না দুইটা? এখানে আসলে কি হবে, কল স্পেন টু সেম, এটাকে ফেলে দিব আর উইডটাও ফেলে দিচ্ছি, উইডটা আমাদের লাগবে না এখন এখান থেকে, মিলে গেছে। এবার র স্পেন করবো, র স্পেন আমি চাচ্ছি কি এই দুইটা মার্জ হবে। এখন দেখেন তো এই সেলটা আর এই সেলটা দুইটা কি একই রোতে আছে নাকি আলাদা আলাদা রোতে আছে? আলাদা আলাদা রো। তাহলে হচ্ছে রো স্পেন কি হয়, আলাদা আলাদা রোতে কাজ করে, রো স্পেন আলাদা আলাদা রোতে কাজ করে, রাইট। তাহলে আমি যদি হচ্ছে এখানে এখানে যে সেলটা আছে এই সেলটাতে যদি আমি রো স্পেন টু লিখি, তাহলে পরবর্তী রো এর সেম পজিশনের সেলটা কি হবে, মাইনাস হয়ে যাবে। পরবর্তী রো এর সেম পজিশনের সেলটা কি হবে, রিমুভ হয়ে যাবে। আমি যদি এখানে আবার বলছি, আমি যদি এখানে রো স্পেন টু লিখি, তাহলে পরবর্তী রো এর সেম পজিশনের সেলটা কি হবে, রিমুভ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। এটা ক্লিয়ার, কথাটা ক্লিয়ার সবাই নাকি? তাহলে এটা কোন পজিশনে আছে এটা দেখেন তো, 1 2 3 4, 4 নাম্বার রো এর 2 নাম্বার সেল নাকি, 4 নাম্বার রো এর 2 নাম্বার সেল। তো আমি যদি 4 নাম্বার রো এর 2 নাম্বার সেলে এসে যদি লিখি রো স্পেন 2, তাহলে এর পরবর্তী সেলের কি হবে, পরবর্তী রো এর এই যে 2 নাম্বার সেল এসে কি হবে, এটা রিমুভ হয়ে যাবে এটা নাকি? কথাটা বুঝতেছেন সবাই? তাহলে আমি যদি এখানে লিখি রো স্পেন 2, তাহলে কি হবে, এ জাস্ট এই পরবর্তী রোতে এসে সেম পজিশনে, পরবর্তী রোতে এসে সেম পজিশনে সেলটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, শেষ। আবার যদি মনে করেন এটা রো স্পেন যদি 3 হতো, তাহলে কি হতো, পরবর্তী রো এর এই সেম পজিশনে এসে কি হতো, এটা মাইনাস হতো। এটা মাইনাস হলে তো শুধু হচ্ছে না, কারণ এখানে সেল আছে কয়টা, দুইটা, তাহলে এখানে মাইনাস আলটিমেটলি কয়টা, দুইটা নাকি? কথা ক্লিয়ার? ওকে ফাইন। তা আমি এখান থেকে এটা ফেলে দিই, এটা ফেলে দিলে যেটা হবে যে এটার সাথে এখানে যে দুইটা সেলের জায়গা নিয়ে নিছে ওর সমান সমান এখানে কি মার্জ হয়ে যাবে, আর আমাদেরকে এরকম একটা এখানে এটার পরিবর্তে সুন্দর একটা বক্স দিয়ে দিবে। ক্লিয়ার সবাই? যারা পারছিলেন ওদের কি সবার কি হয়েছে এটা? ওকে ফাইন। আর যারা পারেন না হতাশ হওয়ার কিছু নাই, আপাতত এটা দেখে দেখে তুলতে থাকেন আর বাকিরা একটা ব্রেক নিয়ে নেন। আচ্ছা অসরা আসছেন, একটু চা পানি খান, তারপরে আমরা ফর্মটা ধরবো ব্রেকের পরে এসে। ওকে, আমাদের অ্যাডটক হলো আমাদের। হ্যাঁ, এখানে আমাদের একটা অপশন ছিল কি, আমরা হচ্ছে এখানে কি অনেকগুলা সেল নিয়ে আসবো, সেটা হতে পারে 6টা 8টা 10টা 12টা হতে পারে। এই জন্য হচ্ছে আমরা ঝামেলা না গিয়ে এখানে একটা নেস্টেড টেবিল করে ফেলবো। এখানে একটা নেস্টেড টেবিল বলতে আসলে যেটা নেস্টেড, যেটা আমরা বুঝি আর কি, যে কোনো একটা এলিমেন্টের মধ্যে একটা এলিমেন্ট চলে আসলে সেটা আমরা কি নেস্টেড বলি। তো এখানে নেস্টেড টেবিল বলতে আসলে টেবিলের মধ্যে একটা কি টেবিল, এই প্যারেন্ট টেবিলটা যেরকম ছিল ওই রকম একটা সেম টু সেম একটা টেবিল, আর কিছু না। কিন্তু এই টেবিলের রো হবে কয়টা, রো হবে একটা, রো হবে একটা, ওই একটা রো এর মধ্যে আবার যে কটা সেল দরকার ওই কটা সেল, কলাম না সেল। হ্যাঁ, 1 2 3 4 5, এখানে যেহেতু 5টা আছে আমরা 5টা যদি নেই তাহলে 5টা, ওকে ফাইন। তাহলে এই অবস্থায় এসে এখানে এখানে এসে আমাদের কি, আমরা কি করতে পারি, সেম টু সেম যেটা একটা টেবিল নিয়েছিলাম ওই টেবিলটা নিলাম। তো আমি সেম টু সেম যেহেতু বলতেছি, আমি যেটা করব যে এই টেবিলটা জাস্ট কি কন্ট্রোল সি কপি, এখানে এসে কন্ট্রোল বি, শেষ। তাহলে টেবিল শুরু করলাম, টেবিল শেষ করো। দেখেন নতুন করে কিছু কিন্তু লিখি নেই আমি, সেম টু সেম যা আছে তাই। আবার আমার প্যারেন্ট টেবিল রুট ছিল কত, 992। এই টেবিলটা 992 দিলে লিখলো আমার কি এই ফুল টু ফুলই পাবে। আবার যে আমি যদি এখানে লিখে দিই কি 100%, তাও কিন্তু কি ফুল টু একদম ফুলই পাবে, একদম ফুলটা কভার করবে, ওই টেবিলে 100% পেয়ে যাবে, রাইট। এবার এখানে বলতেছি রো লাগবে, কয়টা রো লাগবে, একটা। আর ওই একটা রো এর মধ্যে সেল লাগবে কয়টা, 5টা। এই তো তাহলে হয়ে গেছে আমাদের, শেষ। টিডি শুরু করলাম, টিডি শেষ করলাম, 1 2 3 4 5, শেষ। 6টা দিলে 6টা, 10টা দিলে 10টা, যা দিবেন তাই তো নাকি। উইথ আমরা যদি সমান সমান তাহলে দিতে পারি কত, 20%। আর হাইট কতটুকু, প্যারেন্টের যা আছে তাই একদম বরাবর, তাহলে দিতে পারি কত, 100%। আবার এটা যদি কোনো একটা ইমেজ হয়, অন্য কোনো কন্টেন্ট যাই যা এখানে এই টেবিলের ব্যাপারেও তাই। হ্যাঁ, ওকে। তাহলে একটু যদি করে দেখেন আমাদের কাজ শেষ। আর প্যারেন্টের কোনো হাইট আছে এখানে, আছে। হ্যাঁ,
আবার এখানে দেখেন তো হাইট আছে কত 50%, সরি 50 পিক্সেল, এখানে হাইট কত, কিন্তু ওটা পাচ্ছে না কেন, এটার পাওয়ার কথা না, নির্দিষ্ট আছে যে নির্দিষ্টটারে আমি এখানে এই 50 পিক্সেল এখানে 100% হিসেবে আসার কথা কিন্তু আসতেছে না, এটার কি কারণ কেউ ধরতে পারেন কিনা দেখেন তো। রাইট, টেবিলের মধ্যে হাইটটা নাই, দেখেন টিডি হচ্ছে কি টেবিলের প্যারেন্ট, টেবিলের প্যারেন্টের হাইট কত 50 পিক্সেল, যে টেবিলের হাইট কত, আমরা কোনো হাইট দিছি এখানে, আর এখানে বলছি আবার কি টিডির হাইট কত 100%, 100% যখনই দিব তখনই আমাদের বুঝতে হবে যে যার যে এলিমেন্টের মধ্যে 100% দেওয়া আছে এর প্যারেন্টের কোনো একটা হাইট উইড আছে, পিক্সেল দেওয়া বা ফিক্সড করা কোনো একটা হাইট উইড আছে, সেই হাইট উইডটা এখানে কি অ্যাজ এ পার্সেন্টেজ কাউন্ট করে নিচ্ছে, মানে এটার তো কোনো হাইট উইড নাই, এটারও কোনো হাইট উইড নাই, আর এদের সম্পর্ক এখানেই শেষ, এটা কিন্তু আর উপরে যেতে পারতেছে না, টিডির সম্পর্ক টিআর এর সাথে, টিআর এর সম্পর্ক টেবিলের সাথে, টেবিলে যেহেতু কোনো হাইট নেই আলটিমেটলি এখানেও হাইট নেই, এখানেও কি তাহলে জিরো, তাহলে আমরা এখন যেটা করতে পারি যে এখানে এসে যদি বলে দিই হাইট দিয়ে দেবো। হাইট ইকুয়াল টু 100%, তাহলে যেটা হবে কি এই টেবিল তখন এই প্যারেন্টটা ধরবে 50 পিক্সেল ইকুয়াল টু 100% আর 100% ইকুয়াল টু 100%, আলটিমেটলি 100% ইকুয়াল টু 50 পিক্সেল, হয়ে গেছে শেষ, সিম্পল, টেবিলে ক্লিয়ার। এবার এখানে আমরা যদি চাই যে 10টা করে 10টা করতে পারবো, তো 5টা চাইলে 5টা তো হয়ে গেল, জি বলেন। এখানে ডাবল আসছে, এখানে না এখানে ডাবল না, একটা আছে, একটা যেটা আসছে প্রথমটা এটা হচ্ছে এইটিডির জন্য, আর পরেরগুলো হচ্ছে এইটিডি গুলোর জন্য। ওকে, তাহলে এটা একটু করেন, বাকিটা একটু বসুক। আচ্ছা, নতুন একটা পেজ নিয়ে, হ্যাঁ ঠিক আছে, কি কারণে টেবিল তৈরি করতেন, এটা কি করলাম, হায় হায় রে। আচ্ছা, নর্মালি হচ্ছে যে এই যে আমাদের এখানে আমরা যারা লোকজন আছি আর কি, হ্যাঁ এদের যদি নাম একটা তালিকা করতে দিই আমরা, এটা আমরা কিভাবে করতাম, সবাই একটু বুঝে একটু প্লিজ, সবাই একটু এদিকে আসুন, কথা বলছেন, যদি আমাদের সবার যদি নাম একটা তালিকা করতে যাই, এটা ইংলিশ হইলে লিস্ট, বাংলা হইলে তালিকা, এই তো এরকম মধ্যে তালিকাটা হয়, এই তালিকাটা কখনো আমরা কিভাবে করি, কখনো আমরা কি 1 2 3 4 এভাবে তো করি, আবার হচ্ছে অনেক সময় এরকম সংখ্যা যদি বেশি হয় আমরা কি করি, কখনো আমরা কি মানে কোনো একটা সাইন দিয়ে করি, রাইট, ওকে ফাইন, মানে যে কোনো সাইন হতে পারে। তাহলে আমরা হচ্ছে যে লিস্ট করতে পারি কিভাবে দেখেন তো, এইভাবে যদি আমরা কোনো একটা কিছু একটা তালিকা বা লিস্ট করতে দিই, সেটা নামের হতে পারে, কোনো কি বস্তুর হতে পারে, বা কোনো একটা যে কোনো জিনিসের হতে পারে, তাহলে সেটা আমরা বলতেছি কি লিস্ট। ওকে, যারা অন্য কাজ করতেছেন দেখেন এতদিন যে টপিকগুলো মিস গেছে ওগুলোতে গেছেই, এখন এটা মিস যাবে আপনাদের, তো আমি পারি না তারপর অন্য কিছু করতে, তাহলে এটা ভালো না, পারেন না ওইটা ওকে ফাইন, ওইটা রাখেন, এটা একটু দেখেন, এটা পারার চেষ্টা করেন। তো এটা কি লিস্ট, আর লিস্টে আমরা কখনো কিভাবে করি, কখন নাম্বারিং করে করি, কখনো কি সিম্বল দিয়ে করি, কখন নাম্বারিং দিয়ে করি, কখনো সিম্বল দিয়ে করি। তাহলে হচ্ছে যে আমরা লিস্ট ক ধরনের পাচ্ছি বলতো, তাহলে দুই ধরনের, একটা হচ্ছে কি নাম্বার লিস্ট, একটা হচ্ছে কি সিম্বল লিস্ট। নাম্বার লিস্টে একটু কিভাবে দেখেন তো, এটা 1 2 3 4 5 এটা সিরিয়ালি আছে না, সিরিয়ালটারে বলা হয় অর্ডার বলা হয়, আরেকটা হ্যাঁ অর্ডার, তাহলে এটাকে আমরা বলতে পারি অর্ডার করা আছে লিস্টে, হ্যাঁ অর্ডার করা আছে। আর এটা হচ্ছে সিম্বল করা, সিম্বল করা যদি থাকে, যদি মনে করেন যে এখানে স্টার আছে মনে করেন 6টা, হ্যাঁ সবগুলোতে স্টার, এখানে অর্ডারিং করার কোনো চান্স আছে স্টারের মধ্যে, হ্যাঁ, অথবা আপনার হাতে আমি 6টা বল দিলাম, 6টা দিতে সবগুলো একই রকম, এখানে আপনার অর্ডারিং করার কোনো চান্স নেই, বড় ছোট করার কোনো চান্স নেই, সবগুলো কি একই রকমের বল। তাহলে যখন হচ্ছে সিম্বল দিয়ে আপনি লিস্ট করতেছেন, এখানে আসলে অর্ডারিং করার চান্স নাই, এই জন্য এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার, মানে একটা হচ্ছে অর্ডার যেখানে হচ্ছে অর্ডারিং করার সুযোগ আছে, আর একটা হচ্ছে কি সিম্বল দিয়ে করতেছি, যেহেতু সিম্বল দিয়ে করতেছি এখানে আসলে কি অর্ডার করার বা নাম্বারিং করার কোনো বা সিরিয়াল করার কোনো সুযোগ নাই, এই জন্য এটা বলা হচ্ছে কি আনঅর্ডার। তাহলে আমরা দুই ধরনের লিস্ট পাচ্ছি, একটা হচ্ছে কি অর্ডার লিস্ট আর একটা হচ্ছে যে আনঅর্ডার লিস্ট, একটা বুঝলে এনে ক্লিয়ার। তাহলে বুঝেন লিস্ট আমরা সবাই বুঝি, যে কোনো কিছুকে সিরিয়ালি কিছু জিনিস থাকলে এটা বলা হচ্ছে কি লিস্ট। এটা নর্মাল আমাদের যে নর্মাল লাইফে যে তালিকা লিস্ট, ওই জিনিসটা এখানেও কি সেম টু সেম, বা নর্মাল লাইফে আমরা কি এটা কলম দিয়ে করতেছি বা লিখে লিখে করে করতেছি, এখানে কোডিং দিয়ে করতেছি। এই নর্মাল লাইফে লিস্টে আমরা কখনো কি সিরিয়ালিং করে করি বা অর্ডার করে করি 1 2 3 ABCD এভাবে কি নাম্বারিং করে করতেছি, আর কখনো কি কোনো একটা সিম্বল দিয়ে করতেছি, যখন সিম্বল দিয়ে করতেছি তখন এটা কি আনঅর্ডার হচ্ছে, আর যখন হচ্ছে নাম্বারিং করতেছি বা ABCD দিচ্ছি তখন এটা কি অর্ডারিং হচ্ছে। ওকে, অর্ডারিং হলে সেটা বলতেছি কি অর্ডার লিস্ট, আর আনঅর্ডারিং যদি হয় এটাকে বলতেছি কি আনঅর্ডার লিস্ট।
আনঅর্ডার লিস্ট শেষ। আচ্ছা এতটুকু যদি আমরা বুঝি, এবার এটারও আমরা একটু কোডে কনভার্ট করি। হ্যাঁ, আমরা হচ্ছে যে ওই যে টেবিল করার সময় যে কথা বলছিলাম যে হচ্ছে আমাদের HTML এর পক্ষ থেকে যেসব ট্যাগ আমাদেরকে দিচ্ছে এগুলো সব ম্যাক্সিমামে কি মিনিংফুল ট্যাগ। ম্যাক্সিমামে কি ট্যাগ? মিনিংফুল বা ফ্রেন্ডলি ট্যাগ। মিনিংফুলের আরেকটা নাম হচ্ছে কি ফ্রেন্ডলি। আচ্ছা লিস্টের জন্য আমাদের মিনিংফুল ট্যাগ কি হতে পারে? যারা আমরা জানি না তারা একটু বলেন তো দেখি, যারা আগে শুনেন নাই লিস্টের জন্য কি ট্যাগ তারা একটু বলেন তো, এরকম কি আছেন? এলআই আপনারা তো জানতেন, বলে দিছেন। আচ্ছা লিস্টের জন্য হচ্ছে কি এলআই। আপনার এখানে যতটা এলআই মানে হচ্ছে কি লিস্টের আইটেম। এই যে আমাদের এগুলা যেগুলো দেখাচ্ছেন এগুলো একটা কি আইটেম, এগুলো একটা কি আইটেম। আইটেম। কিসের আইটেম? লিস্টের আইটেম। এই এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। আচ্ছা যাই হোক, তো এখানে যেটা বলতেছিলাম হচ্ছে যে আমাদের এই ধরনের লিস্টগুলো আনার জন্য কি ইউজ করা লাগবে বা কোনটা ইউজ করা লাগবে সেটা বলতেছিলাম। এগুলোর বলা হয় কি এলআই। তো আপনার যতগুলো হচ্ছে কি ওই যে টেবিল যখন করতেছিলাম ওই যে বলছিলাম যতটুকু আপনার সেল দরকার ততটা আপনি কি নেবেন, টিডি শুরু হবে টিডি শেষ হবে। যত সেল দরকার তত কি হবে, টিডি শুরু হবে টিডি শেষ হবে। এখানেও আমাদের যতগুলো লিস্ট দরকার হবে অথবা লিস্টের আপনার আইটেম শুরু হবে বা আইটেম লাগবে ততবারে আপনি কি করতে হবে, এলআই শুরু করতে হবে, এলআই শেষ করতে হবে। ওকে, যতগুলো আপনার লিস্ট দরকার বা লিস্টের আইটেম দরকার ততগুলো আপনার কি এলআই শুরু করতে হবে, এলআই শেষ করতে হবে। এবার এটা যদি হয় অর্ডার লিস্ট অথবা হচ্ছে এই এলআই গুলো যদি 1 2 3 সিরিয়ালে আসে তাহলে আপনি ইউজ করবেন এলআই এর আগে পরে কি ওয়েল, মানে কি অর্ডার লিস্ট শুরু হবে শেষ হবে। শেষ হবে। তারপর ওকে, list। এরপরে হচ্ছে যে আপনি চান যে কি আপনার লিস্টটা কোনো একটা সিম্বল দিয়ে আনবেন, তাহলে ওয়েল এর পরিবর্তে চলে আসবে UL ইউএল, মানে কি আন অর্ডার লিস্ট। ইউএল শুরু হবে আর যেখানে এলআই 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 গুলো শেষ হবে সেখানে তার একদম শেষে এসে ইউএলটা শেষ হবে। শেষ হবে। এটা ক্লিয়ার সবাই? ওকে, যদি আমরা অর্ডার লিস্ট আনতে চাই বা সিরিয়াল করার লিস্ট আনতে চাই তাহলে ইউজ করবো কি ওয়েল, আর যদি মানে আন অর্ডার লিস্ট অথবা সিম্বল দিয়ে লিস্ট আনতে চাই তাহলে ইউজ করবো কি ইউএল। আর ইউএল এবং ওয়েল দুইটার ভিতরে যতগুলো লিস্ট আমাদের দরকার অথবা যতগুলো লিস্ট আইটেম আমাদের দরকার ততবারই আমাদের কি এলআই শুরু করতে হবে, এলআই শেষ করতে হবে। শেষ করতে হবে। ক্লিয়ার? তাহলে চলুন আমরা একটা কোড এটার কনভার্ট করি। হ্যাঁ, তবে আমরা আজকে থেকে কোড করবো হচ্ছে এটার ভিতরে, এরকম স্ট্রাকচারের ভিতরে। আগে ডিসাইড করে হচ্ছে আমরা কোথায় কোড করব। আমি ধরে নিচ্ছি যে আমি এখানে কোড করব। তাহলে এটা কোথায় আছে, এই পজিশনটা কোথায় হবে দেখেন তো। 1 2 3 4, 4 নাম্বার রোয়ের ফার্স্ট সেল, 4 নাম্বার রোয়ের কি ফার্স্ট সেল। ওকে ফাইন। অথবা হচ্ছে বডির যে এরিয়া আমরা ডিক্লেয়ার করে আসছি না, বডির কি ফার্স্ট সেল নাকি। তাহলে আমাদের বডি এরিয়া কোথায়, আমাদের এই যে বডি এরিয়া। এভাবে কমেন্ট করে রাখলে দেখেন আমার রোগুলো কাউন্ট করতে হচ্ছে না আমার। আমি কিন্তু এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার রো কিন্তু কাউন্ট করিনি, আমি জাস্ট চলে আসলাম কোথায়, ডিরেক্ট বডিতে চলে আসলাম। বডির কি ফার্স্ট সেল, ফার্স্ট সেল কোনটা এটা না। তাহলে এখানে আমি আসি, এখানে একটা টাইটেল দিই একটা, এটা সবাই একটা খেয়াল করে প্লিজ পরে করেন। টাইটেল আমি লিখলাম কি লিঙ্ক। আবার এখানে আমি হচ্ছে কি একটা অর্ডার লিস্ট বানাবো একটা, যেটা 1 2 3 করে কি সিরিয়াল করা থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি, অর্ডার লিস্ট হলে ওয়েল, ওয়েল শুরু করতে হবে, OL শেষ করতে হবে। শুরু করব ওয়েল শেষ করব। নাইস। আবার এটার ভিতরে আপনার যতগুলো আইটেম দরকার হবে ততবারে আপনাকে করতে হবে কি একটা করে এলআই শুরু করতে হবে, একটা করে এলআই শেষ করতে হবে। আর যতগুলো লিস্ট আপনার দরকার, মনে করেন আমার 4টা মনে করেন দরকার, তাহলে আমি প্রথমটাতে লিখলাম এরকম মনে করেন যে হোম। ওকে, পরটা দিলাম মনে করেন অ্যাবাউট, পরটা দিলাম মনে করেন যে গ্যালারি বা শপ, আর দিলাম কন্ট্যাক্ট। ওয়েল আমার 4টা আইটেম দরকার, তারপর আমি কি লিখলাম, এগুলো লিখলাম। আসলে রিফ্রেশ করেন, দেখেন চলে আসছে, সেট সিম্পল, সুন্দর করে লিস্ট হয়ে গেল সুন্দর করে। ওই যে এই টাইটেলটার জন্য, ওইটার সাথে এটার কোনো সম্পর্ক না, জাস্ট বুঝাচ্ছি, এটা টাইটেল দিচ্ছে আর কিছু না। অপর কোশ্চেনটা সবাই বুঝছেন তো, মানে এস2টা কেন দিলাম, এস2 এর সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নাই। এস2টা দেওয়ার পর এটা একটু মিনিংফুল হলো যে এখানে এগুলো কিসের জিনিস আসলো, ওটা হচ্ছে লিস্টগুলো heading। কিসের আসলো, এটা হেডিং জাস্ট অ্যালাইন। এটা হচ্ছে বি অ্যালাইন দিব। হ্যাঁ, বি অ্যালাইন দিতে হবে আমরা টপ, আর অ্যালাইন দিয়ে হচ্ছে সেন্টার। হ্যাঁ, তাহলে ভালো লাগবে দেখতে। VLN এটা হচ্ছে উপরে নিচে অ্যালাইনমেন্ট করা, ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করা, আর এটা দিয়ে ডানে বামে অ্যালাইনমেন্ট করা। হয়ে গেল, সুন্দর, শেষ, মাদুরা চলে আসলো। হ্যাঁ, ওকে ফাইন, একটু ক্লিয়ার সবাই? আচ্ছা এখন হচ্ছে 1 2 3 এই যে জিনিসগুলো আছে না, এগুলো আমরা চাইলে কি চেঞ্জ করতে পারবো। একবারে দেখাই দিই,
এখানে এসে যদি আমরা লিখে দিই অ্যাট্রিবিউট টাইপ ইকুয়াল টু এ, তাহলে দেখবেন কি সবগুলো কি বড় হাতের এবিসিডি চলে আসলো। আবার যদি আমরা এখানে যদি দেই এ, তাহলে সবগুলো কি ছোট হাতের এবিসিডি আসলো। আর যে কিছু না দেই তাহলে 1 2 3, তাহলে ডিফল্ট কি আসে 1 2 3 4, রাইট। আর স্যার ইউএল দিলেও তো একবার ডাইরেক্ট হ্যাঁ, এবার হচ্ছে যদি রোমান সংখ্যা দিতে চাই, হ্যাঁ, তাহলে হচ্ছে আই দিবেন একটা, চলে আসলো। আর যদি রোমানের মধ্যে যদি ক্যাপিটাল চান তাহলে বড় হাতের আই দিবেন, ক্যাপিটাল আই দিবেন, হয়ে গেল, শেষ। আমরা এই কয়েকটা দিয়ে সেখানে দিতে পারবো। ওকে, তাহলে এটা কি লিস্ট গুলো? এটা অর্ডার লিস্ট। আর আমি এখানে চাচ্ছি আনঅর্ডার লিস্ট করতে, তাহলে হচ্ছে এটা কত বডির কি পরের রো এর প্রথম সেল, রাইট? হ্যাঁ, রাইট, এটা আবু ধরে বেরছে। তাহলে হচ্ছে যে আমাদের আনঅর্ডার লিস্ট যেটা, এটা হচ্ছে কি ইউএল দিয়ে শুরু করতে হবে। কি করতে হবে? ইউএল দিয়ে। হ্যাঁ, তাহলে আমরা এখানে আরেকটা একটা হেডিং নিই, এটা জাস্ট বোঝার জন্য বা একটু বেশি মিনিংফুল করার জন্য আর কি। কি করতে হবে? ইউএল শুরু করব, ইউএল শেষ করব। হ্যাঁ, এবার এখানে হচ্ছে ইউএল এর ভিতরে যতগুলো আমাদের লিস্ট আসবে ততগুলোর জন্য এলআই লাইক শুরু করতে হবে, এলআই শেষ করতে হবে। স্যার ওইখানে ওই আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্ট এটাও লিখে দিলে মিনিংফুল হয়ে যাবে। ওটা লাগবে না, ওটা মনে মনে ধরে রাখেন। আচ্ছা, এরপর এখানে নিউজ কি কি আসতে পারে, যে কোনো কিছু আপাতত লিখে দিয়ে হবে HTML CSS BS JS। হ্যাঁ, ডান, তাই না? আসেন, সুন্দর করে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমি ওইটাতে করে বলছি। হ্যাঁ, ওকে, ফাইন, নো প্রবলেম। তাহলে দেখেন, এটা হচ্ছে কি অর্ডার লিস্ট, এটা হচ্ছে কি অনঅর্ডার লিস্ট। এখানে আমাদের সিম্বল দিয়ে আছে, যেহেতু এখানে আসলে আমাদের সিরিয়াল করার কোনো অপশন নেই, কারণ এখানে সবগুলোই কি আসলে কোনো যদি এক থাকতো আর যদি 4 থাকতো তাহলে আপনি সিরিয়াল করতে পারতেন। যদি এবার নাম্বারিং করার কোনো উপায় নেই তাহলে সিরিয়াল করার কোনো আসলে অপশন নাই। দ্যাটস ওয়াই এটারে বলা হচ্ছে কি অনঅর্ডার লিস্ট। হ্যাঁ, এবার এখানে সুন্দর একটা প্রশ্ন আসছে, আমরা এটা করবো। ওকে, এখন দেখাচ্ছি। STYL স্টাইল ইকুয়াল টু দিলাম কি, সরি স্টাইল না, বি অ্যালাইন ইকুয়াল টু টপ। হ্যাঁ, এটা দিলে কি হবে, এগুলা সবগুলো এখান থেকে শুরু হবে। সরি, এটা তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে। ওকে, এখানে দিলে যেটা হবে যে এইগুলা একটু উপর থেকে আসবে। এরপরে যদি আমরা মাস নিতে চাই তাহলে কি করতে হবে, অ্যালাইন সেন্টার। ওইটা হচ্ছে পুরো জায়গা নিয়ে নিচ্ছে, পুরো জায়গার মাঝখানে আসছে। পুরো জায়গা নিয়ে নিচ্ছে, এটা যাচ্ছে না, শুধু ওইটারে পাঠাচ্ছে, এই জন্য এই অবস্থা। হ্যাঁ, এই অবস্থায় এরকম থাকে। সিএস আসলে এটা চেঞ্জ করা যাবে, তাহলে আমরা একটু অ্যালাইনটা বাদ দিয়ে দিই। অ্যালাইনটা বাদ দিলে ভালো লাগবে। উপরেরটাও লাইন বাদ দিবে। অ্যালাইন বাদ, শুধু বি অ্যালাইন আছে, অ্যালাইন বাদ দিয়ে দিচ্ছি। ওকে, এখন একটা ভালো লাগবে। হ্যাঁ, থাক। আর আপনি যদি চান যে শুধু আপনি এই ইম্পর্টেন্ট লিঙ্ক এবং নিউজ আপডেট এটারে নেবেন মাঝখানে, তাহলে কিন্তু পারা যাবে। তাহলে কিভাবে নেবেন? S2 এর মধ্যে লিখে দেবে S2 অ্যালাইন ইকুয়াল টু কি সেন্টার, তাহলে আমাদের প্রবলেম সলভ। ক্লিয়ার সবাই? এটা পারবেন না করতে আপনারা? আবার হচ্ছে আমরা যদি চাই যে এই যে এখানে যেভাবে আমরা কি 1 2 3 4 গুলো চেঞ্জ করলাম বা অর্ডার লিস্ট গুলো চেঞ্জ করলাম, এইভাবে কি আমরা কি আনঅর্ডার লিস্টের সিম্বল গুলো চেঞ্জ করতে পারবো কিনা? এটার অ্যান্সার হচ্ছে কি পারবো। ইয়েস, আমরা পারবো। এই জন্য লিখতে হবে কি টাইপ অ্যাট্রিবিউট। এখানে যদি আমরা লিখি যদি ডিক্স, তাহলে ডিক্স আকারে গোল আকারে ডিক্স অলরেডি আছে। আর কি কি আছে? স্টার ব্যাপার আছে। সার্কেল, সার্কেল কিভাবে লিখে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্টার সিএলই সার্কেল। হ্যাঁ, সার্কেল দেখা যায়। আগেটা ছিল কি সার্কেল ভিতরটা কি ফিল আপ করা ছিল, এখন এটা কি ফিল আপ করা ছাড়া আসছে, ফিল আপ নাই। হ্যাঁ, সার্কেল আছে, ডিক্স আছে, আরেকটা আর কি একটা আছে, স্কয়ার আছে, স্কয়ার SQUR স্কয়ার, SQUARE। হ্যাঁ, স্কয়ার হচ্ছে না? ওকে, ফাইন। এইগুলো হচ্ছে ডিফল্ট দেওয়া যায় আর কি। হ্যাঁ, এবার এটা তো বক্স আকারে, স্কয়ার মানে বক্সই আসছে। এরপর যদি আপনি চান যে কোনো সিম্বল দিবেন, মানে যেটা আসলে স্কয়ারও না, ডিস্কও না, কি আবার সার্কেলও না, তাহলে চিহ্ন মানে যে কোনো কিছু, তাহলে এটা অ্যাজ এ ইমেজ আপনি এখানে অ্যাপ্লাই করে দিতে পারবেন। স্টার মেবি আসবে না।
স্টার ম্যাচটা আসবে না, স্টার না বলে আবার ডিফল্টটা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, টাইপের জায়গায় এখানে যদি আপনি তখন সিএসএস লাগবে, সিএসএস দিয়ে এখানে আমরা চাইলে কোনো একটা ইমেজ ইউজ করতে পারবো, সেটা কি ইউএল এর বেলায় পারবো, ওএল এর বেলায় পারবো। হ্যাঁ, ইমেজ ট্যাগ ইউজ করে দিতে হবে। হ্যাঁ, এখানে হচ্ছে ইমেজ ট্যাগ বলতে আমরা দেখাবো সেটা ইমেজ ট্যাগ নাকি টাইপের মধ্যে দিচ্ছে সেটা দেখাবো একটু পড়ার। ইমেজ ট্যাগ না, হ্যাঁ টাইপের মধ্যে যাবে এটা। এতটুকু ক্লিয়ার সবাই? দেখেন দুইটা পাশাপাশি আছে, একদম সিম্পল জিনিস। জাস্ট কি অর্ডার লিস্ট হলে ওয়েল, আনঅর্ডার হলে ইউএল, আর যতগুলো আমাদের আইটেম দরকার ততগুলো কি এলআই এলআই এলআই, শেষ। একদম সিম্পল না? এটা করে ফেললাম তো একটু সবাই। এগুলো অনেক লাগবে, এই অর্ডার লিস্টগুলো অনেক সময় লাগে, মানে রেগুলারই লাগবে এগুলো। অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট দুইটাই রেগুলার লাগবে। একটু শুনি সবাই। হ্যাঁ, আমি ধরে নিলাম যে হচ্ছে যে আমরা সবাই ইউএল ওয়েলটা জানি, আর ইউএল ওয়েলের মধ্যে যদি আমি এই যে এসটিএমএল এর মধ্যে লিংক করলে এসটিএমএল এর W3 স্কুলের যে সেকশন ওখানে চলে যাবে, সিএসএস এ ক্লিক করলে সিএসএস এর W3 স্কুলের যে লিস্টটা ওখানে চলে যাবে। তাহলে এটা কিভাবে করতে পারবো? চাইলে তাহলে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে পারো। এখানে জাস্ট একটা অ্যাঙ্কর ট্যাগ দিতে পারি না? আচ্ছা, এবার এইভাবে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা একটা ন্যাপবার তৈরি করে ফেলতে পারি না এখানে? এখানে একটা ন্যাপবার তৈরি করলে একটু হয় কি এভাবে, মানে আমরা করি না, গতকাল করছিলাম আর কি। এখন চাইলে এই পাশে একটা করতে পারো ন্যাপবার, এটা হচ্ছে কি হরিজন্টাল নাম্বার, আর এইভাবে যদি করে এটা কি ভার্টিক্যাল নাম্বার। এই ভার্টিক্যাল নাম্বারগুলোকে বেশিরভাগ সময় বলা হয় নেভিগেশন বলা হয়। এগুলাকে কি বলা হয়? নেভিগেশন বা নেভিগেশন বার। তা চলো তো আমরা এখানে একটা নেভিগেশন বার তৈরি করে ফেলি। এখানে একটা সবাই করেন তো, এটা কনভার্ট করেন তো একটু। এটা যদি দেখেন তো সেলের মাঝখানে কন্টেন্ট কোথায় লিখতাম আমরা? সেলের মাঝখানে কন্টেন্টটা কোথায় লিখতাম? সেল বুঝি না আমরা? সেল একটা টিটি শুরু একটা টিটি শেষ, এটা হচ্ছে কি সেল। তা টিটির মাঝখানে হচ্ছে যে আমরা কি কন্টেন্ট লিখতাম। আচ্ছা, এইগুলোর কন্টেন্ট কোথায় লিখতেছি তাইলে? এলাগুলোর কন্টেন্ট টিজির মাঝখানে, এলআই এর মাঝখানে, এলআই শুরু শেষ, মাঝখানে হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, আবার যদি হচ্ছে যে এই এসটিএমএলটা যদি আমরা কি অ্যাঙ্করটাকে বানাতে চাই বা এখানে ক্লিক করলে কোথাও যাবে, তাহলে কন্টেন্টটা কোথায় লিখবো আসলে? এলআই এর মাঝখানেই তো। তাহলে অ্যাঙ্করটাকে লিখে ওই অ্যাঙ্করটাকে ভিতরে আবার লিখে দেবো কি এসটিএমএল। তাহলে আবার অ্যাঙ্করটাকে ক্লিক করলে যেখানে লিংক দিব ওখানে চলে যাবে, শেষ। তাহলে একটু করে ফেলি একটু। সিম্পল না কাজটা একদম? জাস্ট কি আমরা অ্যাঙ্করটাকে অলরেডি পারি, ওইটারে এসে কি অ্যাঙ্কর ট্যাগ শুরু করব, অ্যাঙ্কর ট্যাগ শেষ করে মাঝখানে এসে লিখে দেবো কি কন্টেন্ট। এতটুকু লিখলে আমাদের কি লিঙ্ক হয় না, আমরা জানি। লিঙ্ক করতে হলে কি করতে হবে? এখানে লিখতে হবে কি হাইপারমাস ইকুয়াল টু কোটেশন, এবং আমরা যে লিঙ্ক চাই সেই লিঙ্ক। লোকাল লিঙ্ক হলে লোকাল লিঙ্ক, অনলাইন লিঙ্ক হলে অনলাইন লিঙ্ক, যেটা আপনার প্রয়োজন। আপাতত আমি চাইলাম এটা যাবে কোথায়? W3 স্কুলে যাবে। W3 স্কুলের HTML পার্টে এটা কি যাবে। আমি লিঙ্কটা নিলাম, লিঙ্কটা নিয়ে এখানে কি দিয়ে দিলাম। এবার এই লিঙ্কে ক্লিক করলে এটা কি আমার ওয়েবসাইটে থাকবে নাকি হচ্ছে W3 স্কুলের ওয়েবসাইটে চলে যাবে? তাহলে আমার ওয়েবসাইটে কি রাখা দরকার না? তা আমরা কি লিখবো এখানে? টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। হ্যাঁ, ওকে ফাইন, আপনারা পারেন। জাস্ট আমি একটা কি বলে দিলাম, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এই কাজটা আমি কি সবার জন্য করতে পারি না? ওকে ফাইন, নাইস। হ্যাঁ করেন, আপনারা করেন আপনার মতো করে। আপনারা লিঙ্ক দেন, আমি আমার মতো করে লিঙ্ক দিলাম। ওটা তাহলে সবাই করে ফেলেন এভাবে। আমি দুইটা লিঙ্ক দেখালাম, এভাবে আপনারা 2000 করতে পারবেন, 200 করতে পারেন, সমস্যা নেই। দেখেন দুইটা লিঙ্ক হয়ে গেছে, ক্লিক করলেই কি ওদের ওয়েবসাইটে চলে যাচ্ছে। ওকে, টার্গেট ব্ল্যাঙ্কটা এখানে দিই নাই, ক্লিক করলেই চলে যাবে। হ্যাঁ, তাহলে করে ফেলেন সবাই, যারা করার না করে ফেলেন। এখানে যে কোনো লিঙ্ক হতে পারে, লোকাল লিঙ্ক হতে পারে, অনলাইন লিঙ্কও কি হতে পারে। জি ভাই, লিংকের দুটো অ্যাঙ্কর মানে এক কলের ভিতরে যদি লিস্ট নেই তাহলে তো সমস্যা নেই। এটা হলো প্রপার সিস্টেম। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখেন তো, এখানে যদি আমরা অ্যাঙ্কর ট্যাগ করি অথবা এখানে যদি আমরা ন্যাভবার করতে চাই বা নেভিগেশন করতে চাই, তাহলে কি প্রসেস কি? তাহলে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। আর যদি উপরে নিচে বা যেটা ভার্টিক্যালে আমাদের নেভিগেশন বা ন্যাভবার হচ্ছে, এটা জন্য কি প্রসেস? একই প্রসেস, জাস্ট কি ন্যাভবার বা সরি জাস্ট কি অ্যাঙ্কর ট্যাগ আসতেছে। এবার অ্যাঙ্কর ট্যাগকে আপনি এলআই এর মধ্যে বসাবেন বা খালি ফিল্ডে বসাবেন না পি এর মধ্যে বসাবেন, এটা আপনার ইচ্ছা। বা অ্যাঙ্কর ট্যাগ দিলে কি হবে?
ক্লিকেবল হবে। অ্যাঙ্কর ট্যাগ দিলে কি হবে? লিংকে ক্লিকেবল হবে বা লিংকের মতো হবে। যদি আমরা অনলাইনের লিঙ্ক দিই তাহলে অনলাইনে যাবে, আর যদি অফলাইনের লিঙ্ক দিই অথবা আমাদের নিজস্ব কোনো পেজের লিঙ্ক দিই তাহলে আমাদের পেজে যাবে। যদি আপনি কোনো একটা ফাইলের লিঙ্ক দেন, যেমন কোনো একটা ইমেজ, তাহলে সে ইমেজে যাবে। অর্থাৎ যে লোকেশনের লিঙ্ক দিবেন সেই লোকেশনে কি চলে যাবে। আবার এখানে কথা যেটা মানে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে যে যদি এগুলো যদি হয় অনলাইনের লিঙ্ক তাহলে এখানে মাস্ট বি এসটিটিপি অথবা এসটিটিপিএস তারপরে কি ক্লোন ডাবল স্ল্যাশ ইউজ করতে হবে। ক্লিয়ার? এটা লিংক দিলে তো একটা প্রবলেম আছে, ওইখানে HTML এর জায়গাটা একটা ইমেজের মতো হয়ে আসবে না স্যার? না না, ওটা ইমেজ ট্যাগ সহ দিলে আসবে, ইমেজ লিঙ্ক দিলে কেন আসবে? লিঙ্ক এক জিনিস, ট্যাগ সহ আরেক জিনিস। এটা তাহলে সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমি যদি এখানে বিএসএ এসে যদি আমি এভাবে করি, এ ক্লোজ করলাম, এটা সবাই এটা খেয়াল করেন। তাহলে এটা কোথায় যাবে? ক্লিক করলে এই ফাইলে যাবে, রাইট? আর এটা কি হচ্ছে অনলাইন কোনো ফাইল না লোকাল ফাইল আমাদের, তাহলে এখানের জন্য আমার HTTPS আছে আর কি কোনো দরকার নেই, রাইট? ক্লিক করলে এখানেই থাকবে। ওকে, আর যখন লোকাল ফাইল হয় তখন আমাদের আসলে আলটিমেটলি কি ওই যে আপনার টার্গেট ব্ল্যাঙ্ক কিছু দেওয়ার দরকার নেই। তাহলে ক্লিয়ার সবাই? তাহলে আশা করি আমরা এখন কি নেভিগেশন বার টপে যেটা এভাবে এটাও করতে পারবো, এটাও করতে পারবো। এরকম নেভিগেশন বার যেটা, এটার আরেকটা নাম আছে, এটা হচ্ছে হরিজন্টাল নেভিগেশন বলতে পারি, আবার এটা কি ভার্টিক্যাল নেভিগেশন বার বা ন্যাপ বার আমরা কি বলতে পারি। এটা হরিজন্টালটা হচ্ছে কি সোজাসুজি ডানে বামে, আর ভার্টিক্যালটা কি উপরে নিচে, একই প্রসেস। আপনার এখানে বসাবেন, সরাসরি এখানে বসলে এখানে চলে আসবে। কোথায় কি লোগো বসাবেন? এখানে এখানে তো সিএসএস, এটা সিএসএস, এটা তো প্রথমে বলছিলাম। এগুলোতে আপনি যদি মেনু করতে চান তাহলে সিম্পল ব্যাপার, আপনি জাস্ট আপাতত যেটা যতটুকু আমরা শিখলাম অ্যাডটুকু হচ্ছে এখানে এসে আপনি শুধু লিখে দেন কি এবার অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেন, আর এখানে লিখে দেন কি হোম, তাহলে হয়ে গেল, শেষ নাকি? জাস্ট কি টিডির মধ্যে যে ফাইলটা আছে এই ফাইলে, যে ইন্ডেক্স ফাইল, যে ক্লিক করেন এই ফাইলে চলে আসবে, মাঝখানে চলে আসবে। তাহলে এটা আশা করি আমাদের ক্লিয়ার। তাহলে আমি টপিক চেঞ্জ করতেছি। এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে ফাইন। আচ্ছা, এবার হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে আছে, এছাড়াও হচ্ছে ইম্পর্টেন্ট হলে সবগুলো ইম্পর্টেন্ট। আমরা এখান থেকে যা কিছু শিখছি নিয়ে কয়দিন পর্যন্ত এগুলো আপনার রেগুলার সব কিছুই লাগবে। আপনি জাভাস্ক্রিপ্ট শিখেন, আপনি সিএসএস শিখেন, অথবা কি জাভাস্ক্রিপ্ট বা জেকুয়েরির জন্য আপনি ফ্রেমওয়ার্ক শিখেন, অথবা কোনো প্রোগ্রামিং শিখেন যেটা দিয়ে আপনি ওয়েবের কাজ করবেন, এরা সব কিছু আসলে এই স্ট্রাকচারগুলোর উপরে কাজ করবে, স্ট্রাকচার এবং কি কন্টেন্টের উপরে কাজ করবে। আমরা এতদিন পর্যন্ত আজকে পর্যন্ত যা কিছু শিখলাম এগুলো হচ্ছে কি স্ট্রাকচার এবং কন্টেন্ট পার্ট, এগুলো কি স্ট্রাকচার এবং কন্টেন্ট পার্ট। এবার আপনি সিএসএস শিখেন, জেএস শিখেন, বা জেএস এর ফ্রেমওয়ার্ক শিখেন, বা প্রোগ্রামিং শিখেন, এগুলো নিয়ে যদি আপনি ওয়েব বেস কাজ করতে চান আপনাকে অবশ্যই এই সমস্ত কি স্ট্রাকচার এবং কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। আদার্স কোনো সুযোগ নেই। আপনি ডিজাইন করবেন স্ট্রাকচার লাগবে, জেএস এর আপনি প্রোগ্রামিং করবেন স্ট্রাকচার বা কি কন্টেন্ট লাগবে। আপনি কোনো একটা প্রোগ্রামিং করে আপনার সিস্টেম অ্যাপ্লিকেশন আপনি কি ডেভেলপ করবেন, আপনার স্ট্রাকচার এবং কন্টেন্ট লাগবে। তো আমরা এটাই এই জন্য বলা যে আমরা যা কিছু শিখলাম এখানে আপনার কিছুই স্কিপ করার সুযোগ নেই। আসলে আপনার সবগুলোই লাগবে, 100% লাগবে। হয়তো বা প্রতিটা অ্যাপ্লিকেশনে সব কিছু লাগবে তা না, বাট মানে প্রায় সবগুলোই লাগবে, সব অ্যাপ্লিকেশনে প্রায় সব কিছুই কি লাগবে। সো আপনাদের যদি কোনো টপিক ছুটে যায় তাহলে আমাদের অনলাইনে যেসব রিসোর্সগুলো আছে, আমাদের নিজস্ব ভিডিওগুলো আছে, ওগুলো থেকে দেখেন, দেখে প্র্যাকটিস করে সলভ করার চেষ্টা করেন। দেখে সাথে সাথে বলেন না যে আমি পারতেছি না, আগে দেখেন, বুঝেন, বুঝে বুঝে অ্যাপ্লাই করেন, তারপরে না বুঝলে এটা নোট করে নিয়ে আসে আমরা সলভ করে দিব। আপনি ট্রাই করার আগে যদি বলেন যে আমি পারি না, তাহলে আসলে সলভ করে আসলে লাভ নাই। আপনি বুঝতেছেন না আসলে কোথায় আপনার গ্যাপটা পড়ে আছে। ঠিক আছে? বলছিলাম যে আমাদের যে ভিডিওগুলো দেওয়া হয় জি জি খুব ভালো হয় যে আমাদের সুবিধা বুঝতে জি। যে কি কি টপিকের উপরে ওটাতে বলা আছে, ইউটিউবে দেখেন। না ইউটিউবে তো বলা, কিন্তু উপরে যে আমি যে লিংকগুলো দেওয়া থাকে ওই ফেসবুক পেজে। পেজের ওখানে, তাহলে আচ্ছা কোন লিংকে আমার কোন সমস্যা ওই ভিডিও ক্লিক করে আচ্ছা আচ্ছা, মানে ফেসবুকে পোস্টের মধ্যে লিখে দেওয়ার জন্য। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ ওইটাই। করা যাবে, তেমন এখন ইউটিউবে আমি লিখে দিচ্ছি।
এই ভিডিওগুলো যেগুলো সবগুলোর মধ্যে লিখেই আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি 6 এর এটা হ্যাঁ এই যে এখানে টপিক বলাই আছে টেবিল লেআউট এরকম করে বলাই থাকে, ওইটা আমরা ওইখানে তাহলে নোট করে দিব, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা নতুন যারা আছেন, হ্যাঁ আমাদেরকে কথা কি বুঝতে প্রবলেম হয় আপনাদের, বা লেকচার বুঝতে প্রবলেম হচ্ছে? ওকে, ফলো কিছু করার নেই, আপাতত অভ্যস্ত হয়ে যান, ঠিক আছে? বাইরের লোকজন ক্লাস করতে যাচ্ছে আর আপনারা ক্লাস করেন না, তো বিপদ আপনাদের নিয়ে। ঠিক আছে, ওকে ফাইন, সবার কাছে রিকোয়েস্ট আর ক্লাস মিস দিয়েন না, মিস দিলেই বিপদ। ওকে ফাইন, যা হয়েছে আপনারা যতটুকু পারেন আলহামদুলিল্লাহ, যতটুকু পারেন না সেটা আলহামদুলিল্লাহ, বাদ দেন, ভুলে যান এগুলা, শেষ যা হয়েছে বাদ, নতুন করে আসেন এবার। আচ্ছা এই যে এই ধরনের হচ্ছে যদি আমরা আপনারা একটা যদি মানে হার্ড কপি দিই, এটা যদি একটা হার্ড কপি দিই, এটার নাম কি বলেন তো ওই জিনিসটার? ফর্ম। এটা এরকম হার্ড কপি কিন্তু অনেক জায়গায় আমরা ফিল আপ করি, যে কোনো জায়গায় আপনি অ্যাডমিশন নিতে যান, আপনারা একটা হার্ড কপি এরকম কি অনেকগুলো ঘর টাইটেল সহ ধরা দিচ্ছে, নাম ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এটা সেটা ধরাইতে আমরা একটু ফিল আপ করে দিয়ে দিই, এটা আমরা বলি কি ফর্ম। তো ফর্মের সাথে তাহলে আমরা কি রেগুলার লাইফে আমরা কি আসলে পরিচিত, যে ব্যাগটা আমরা লিস্ট করছিলাম লিস্টের সাথে রেগুলার লাইফে কি পরিচিত, এগুলো সবসময় আমরা ইউজ করতেছি। আমরা এই টেবিল দিয়ে আমরা কিছুদিন আগে ডাটা টেবিল করছিলাম, মানে ডাটা নিয়ে কাজ করতেছিলাম, সেটা আসলে রেগুলার লাইফে আমরা কি পরিচিত, মানে রেগুলার লাইফে যা কিছু হচ্ছে সেটা আমরা এখন ওয়েবে করতেছি, রেগুলার লাইফে যে কিছু হচ্ছে সেটা আমরা এখন কি কোডিং এর ভাষায় করতেছি, একই জিনিস। এই যে ফর্মটা, এই ফর্মটা আমরা এখন থেকে কি ওয়েবে বা এসটিএমএল দিয়ে করতে পারবো, এই ফর্মটা আমরা এখন থেকে কি দিয়ে করতে পারবো, ওয়েবে বা এসটিএমএল দিয়ে আমরা করতে পারবো, হ্যাঁ ওয়েবে করলো সেটা বলা হচ্ছে ফর্ম, আর যদি এই ধরনের সিনারিও নিয়ে হার্ড কপি করা হয় সেটাও বলা হচ্ছে কি ফর্ম। আচ্ছা একটু সবাই একটু খেয়াল করেন তো, এই ফর্মের আসলে উদ্দেশ্য কি, টার্গেট কি, এই ফর্মটা করা এটার উদ্দেশ্যটা কি? এটা সাবমিট করার জন্য স্যার, ডাটা কালেক্ট করা বা ইনফরমেশন কালেক্ট করা। আমাদের এই ধরনের ফর্ম দেওয়ার টার্গেট হচ্ছে কি ইনফরমেশন কালেক্ট করা বা ডাটা কালেক্ট করা। আচ্ছা এখন হচ্ছে ইউজার অথবা আমি আপনি যখনই আমরা কি এই ধরনের ফর্ম আমরা ফিল আপ করি, পূরণ করি, তখন আমরা কিসের ভিত্তিতে পূরণ করি এগুলা? এই যে খালি সবই তো ঘর, এই ঘরে আমি কি লিখতেছি এটা কিসের ভিত্তিতে হয়? টাইটেলের ভিত্তিতে হয়। তাহলে টাইটেলটা এখানে ইম্পর্টেন্ট না? টাইটেলটার উপর ডিপেন্ড করে আমি কি লিখবো সেটা আসলে কি আমি লিখতেছি, কি লিখবো সেটা লিখতেছি কিসের উপরে ডিপেন্ড করে? টাইটেলের উপর ডিপেন্ড করে। তার টাইটেলের উপর ডিপেন্ড করে তাহলে আমার টাইপটা নির্ধারণ হচ্ছে, কি লিখতেছি, কি ধরনের লেখা লিখতেছি, ধরন মানে তো টাইপ নাকি, কি ধরনের লেখা লিখতেছি অথবা কি টাইপের লেখা লিখতেছি সেটা আমার নির্ধারণ করতেছি কিসের উপর ডিপেন্ড করে? টাইটেলের উপরে ডিপেন্ড করে। টাইটেলটা আমরা বুঝি একটু, এটা কি দেখেন তো, নেম, ফাদার নেম, মাদার নেম, জেন্ডার, এখানে 4টা টাইপ আছে। নেম, নেমে আমি কি ধরনের লেখা লিখতেছি? আমার নিজের নাম, টেক্সট লিখতেছি না? এখানে কি ধরনের লেখা লিখতেছি? এখানে কি ধরনের লেখা লিখতেছি? এখানে কিছু লিখতেছি না সিলেক্ট করতেছি? এখানে দেখেন তো সিলেক্ট করতেছি। তাহলে এখানে টাইপ আমরা কয় ধরনের পাচ্ছি? আসলে 2 ধরনের টাইপ পাচ্ছি, একটা সিলেক্ট করতেছি আর একটা হচ্ছে কি লিখতেছি। ওকে ফাইন, তাহলে আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি এখানে আমরা আসলে কয় ধরনের কাজ করতেছি এই ফর্মের মধ্যে। এখানে কি হচ্ছে দেখেন তো, সিলেক্ট করতেছি, এখানে টাইপ করতেছি, এখানে টেক্সট লিখতেছি না এখানে। আবার এই ন্যাশনাল আইডি নাম্বার কি আমরা কি এবিসিডি দিয়ে লিখি নাকি 1 2 3 4 এই ধরনের নাম্বার দিয়ে লিখি? তাহলে হচ্ছে এটা টেক্সট, তবে টেক্সটের ক্ষেত্রে এটা কি ক্যারেক্টার না, এটা হচ্ছে কি নাম্বার। টেক্সটের ক্ষেত্রে এটা কি নাম্বার। ওকে ফাইন, তাহলে এটাকে আমরা বললাম কি টেক্সট, এটা কি টেক্সট, এটা কি টেক্সট, এটা সিলেক্ট। ওকে ফাইন, এটা লিখলাম সিলেক্ট থাক। এখানে কি টেক্সট কিন্তু এটা হচ্ছে কি নাম্বার, নাম্বার ধরলাম। ওকে ফাইন, নিউমেরিক। ওকে ফাইন, এবার এটা কি দেখেন তো, নাম্বার না, এটা সিলেক্ট, এটা হচ্ছে সিলেক্ট হচ্ছে এখানে আলটিমেট, এটা কি হচ্ছে সিলেক্ট, এটা কি সিলেক্ট। আবার এটা আসেন তো, এখানে টেক্সট কিন্তু টেক্সট থেকে কি মোবাইল লেখা, টেক্সট থেকে আসতেছে কি নাম্বার টাইপের লেখা থেকে আসতেছে। এখানে দেখেন তো এটা কি সিলেক্ট না লিখা, লিখা 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 থেকে এবার এখানে কি বলতেছে দেখেন তো, এটা টাইটেলটা কি এটার? ইমেইল, ইমেল। তাহলে আমরা এখানে কি লিখতেছি তাহলে? নাম্বারও লিখতেছি, টেক্সট এখানে আমরা লিখতেছি আসলে ইমেল লিখতেছি, ইমেল। নরমালি ইমেলের বডিটা কেমন আমরা সবাই জানি না,
যেমন হচ্ছে এখানে আমরা টেক্সট লিখতে পারি, ক্যারেক্টার, টেক্সট লিখতে পারি, নাম্বার। চারটা আবার হচ্ছে আমাদের সিম্বল আসতে পারে, ক্যারেক্টার নাম্বার সিম্বল ক্যারেক্টার, সিম্বল, নাম্বার প্লাস ডোমেন নেম, চারটা অংশ আসে। কি কি? ক্যারেক্টার, নাম্বার, সিম্বল প্লাস ডোমেন নেম। যেমন কি মনে হয় দেখেন তো, টেক্সট আমি লিখলাম, আমার নামে লিখলাম, নাম্বার, ওকে, তারপরে হচ্ছে সিম্বল আসতে পারে, যদি আমরা ডট দিতে পারি, আমরা এখানে আন্ডারস্কোর দিতে পারি। এটা হচ্ছে যে প্রোভাইডার অনুযায়ী, যে গুগল এক ধরনের হচ্ছে কি সিম্বল সাপোর্ট করে, ইয়াহু এক ধরনের সিম্বল সাপোর্ট করে, লিঙ্কডইন এক ধরনের, আউটলুক এক ধরনের সিম্বল সাপোর্ট করে, প্রোভাইডার অনুযায়ী এগুলো কি আলাদা আলাদা হয়। এরপরে এখানে যে ডোমেন নেম আছে, ডোমেন নেম দেওয়ার আগে আপনাকে দিতে হবে একটা @। আবার এটা যে ইমেল ইউজ করেন, যে প্রোভাইডারের ইমেল ইউজ করেন না কেন, ডোমেন নেম দেওয়ার এখানে কি দিতে হবে? @। আবার ডোমেন নেম কোনটা? যেমন gmail.com, yahoo.com, হ্যাঁ, এগুলো হচ্ছে কি ডোমেন নেম। তাহলে এই কয়েকটা পার্ট মিলে হচ্ছে কি ইমেল হচ্ছে। তো ইমেলটা আসলে মূলত এক ধরনের কি টেক্সট, এক ধরনের কি টেক্সট। টেক্সটটা কি ধরনের টেক্সট? এটা ইমেল ধরনের টেক্সট। আচ্ছা, এবার এখানে তো কিছু লেখা যাচ্ছে না, সিলেক্ট করা আছে, বলেন তো এখানে, তাহলে এটা একটা সিলেক্ট পাচ্ছি। এবার এখানে একটা মান্থলি ইনকাম, এবার আপনি কি ইনকাম করেন, করলে হয়তো এখানে অনেক কিছু আসতে পারে, এটা দেখে আসলে ক্লিয়ার না। মান্থলি ইনকাম, এটাকে আমি লিখবো কি ইয়েস, নাকি লিখবো তো আসলে এভাবে অ্যামাউন্ট? পাশেরটা স্যার বাটন না আপাতত সিলেক্ট ধরি আমরা, বাটন পাঠানোর দরকার নেই। এখানে কি ধরনের ক্লিয়ার নেই, এটা ক্লিয়ার করলে ভালো হতো। তা আপাতত আমি এভাবে যদি লিখে দিই আমার ইনকাম কত, তাহলে এটা কি হচ্ছে টেক্সট হচ্ছে, কিন্তু কি নাম্বার। আবার যদি আমি লিখে দিই ইয়েস, তাহলে টেক্সট হচ্ছে, এটা হচ্ছে কি আবার ক্যারেক্টার, এক ধরনের হতে পারে। এখানে আসে কি টেক্সট আসতেছে, টেক্সট আসতেছে, টেক্সট টেক্সট টেক্সট, কিন্তু নাম্বার হতে পারে এটা। আবার সিলেক্ট সিলেক্ট সিলেক্ট, এরকম অনেক কিছু। তাহলে আমরা এখানে আসলে এই পুরো ফর্মে কত ধরনের পাচ্ছি দেখেন তো, দুই ধরনের একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে কি সিলেক্ট সিলেক্ট। আর এখানে কি পাচ্ছি, এখানে ফাইলে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে আপলোড। এটা এই ধরনের অপশন পেলে কি পাবেন বুঝুন, এটা আপলোড আপলোড, হ্যাঁ আপলোড। আবার এখানে কি টেক্সট, এটা দেখে দেখে লেখার টেক্সট। আচ্ছা, আবার যদি আমরা এটা যদি লোকালি, মানে আমি যদি কোডিং এর হিসাব বাদ দিই, ধরে নিলাম যে আমরা কেউ কোডিং পারি না, কোডিং কখনো দেখি নাই, শুনিও নাই, তাহলে আমাদের মতে এখানে দুই ধরনের হচ্ছে কি অপশন আছে। একটাতে আমরা লিখতে পারি, এটা বলছে টেক্সট, আর একটাকে আমরা কি সিলেক্ট করতে পারছি, এটা বলছে সিলেক্ট। তাহলে অপশন হচ্ছে কত ধরনের? দুই ধরনের। আবার যখন আমরা কোডিং করতে পারি বা প্রোগ্রামিং করতে পারি, তখন আবার আমরা এটার আরেকটু ক্লাসিফাই করব। কীভাবে একটু বোঝার চেষ্টা করেন একটু। যখন হচ্ছে ক্যারেক্টার টাইপের লিখে আসে, যেমন হচ্ছে কি ফাদার নেম, মাদার নেম, আমার নাম, আপনার নাম, হ্যাঁ, বাড়ি ঘরের নাম, তারপরে কোথায় আপনারা কাজ করি, কোথায় কাজ করছিলাম, কি আমার উদ্দেশ্য, কি আমার টার্গেট, হ্যাঁ, কি আমার চয়েস, এ ধরনের লেখালেখি যদি আসে, তাহলে সেটা হবে টেক্সট। মানে এবিসিডি যেটা হ্যাঁ, লেখা যেটা হবে সেটা হবে কি Text. টেক্সট। আবার যদি হয় আমার নাম্বার, আপনার নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এনআইডি নাম্বার, এ ধরনের যদি হয়, তাহলে এটা হবে নাম্বার, এটা হবে কি নাম্বার। এরপরে যদি হচ্ছে যে আপনার হয় এরকম যে abcd@gmail.com, xyz@yahoo.com, এগুলো হচ্ছে যে ইমেল, এগুলো হচ্ছে কি, তাহলে কত ধরনের পাচ্ছি? টেক্সট, তিনটা। নাম্বার, ইমেল। স্যার, এরপরে হচ্ছে যে আমরা ফেসবুকে পাসওয়ার্ড দিই না, password। লিখতেছে অবশ্য কোন একটা ক্যারেক্টার, অথবা কি মিশাই Bullet সিম্বল, অথবা মিশাই কি নাম্বার, কিন্তু দেখা যাচ্ছে কি স্টার 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 এরকম দেখা যাচ্ছে, সিম্পল আকারে দেখা যায় না এরকম। এই ধরনের দেখা গেলে, অথবা হচ্ছে যখন আমরা কোনো কিছুর পাসওয়ার্ড দিই, এটা টাইপ হয় পাসওয়ার্ড, টাইপ হয় কি Password। পাসওয়ার্ড। তাহলে আমরা লিখে লিখি লেখাটা দেখা যাবে। দেখা যাবে না, হ্যাঁ। বুলেট তাহলে হচ্ছে আমরা লিখে লিখি দিয়েই, মানে ক্যারেক্টার লিখে আমরা কত ধরনের ট্যাব পাচ্ছি? চারটা, 4 ধরনের ট্যাব পাচ্ছি। আপাতত ধরে নিলাম কত ধরনের? চার 4 ধরনের। এগুলোর মধ্যে আরো ক্লাসিফাই হতে পারে, বাট আমরা আগে বেসটা বুঝি, 4টা পাচ্ছি। ওকে, এইবার এখানে সিলেক্ট আসেন, এটা এক ধরনের সিলেক্ট, এটা এক ধরনের কি সিলেক্ট। এই দুইটা কি সেম মনে হচ্ছে না, ভিতর। নাকি আলাদা আলাদা মনে হয়? না, এটা সেম তো এটাকে আসলে বলা হয় সিলেক্ট অপশন, এটার আসল রিয়েল নামই কি সিলেক্ট। সিলেক্ট অপশন। আচ্ছা, এবার এখানে আরেকটা আসেন তো, এখানে আরেক ধরনের সিলেক্ট না, এটা এটা সিলেক্ট কিন্তু স্যার এটা ভিন্ন। সিলেক্ট, কিন্তু সিস্টেম ভিন্ন না, জি স্যার। নাকি একই রকম? না, ভিন্ন। এই দিকগুলোকে বলা হয় রেডিও বাটন। এগুলো বলা হয় কি, যখন এরকম আপনার হচ্ছে যে অনেকগুলো অপশন থাকবে, সেগুলোর মধ্যে এরকম ক্লিক করে সিলেক্ট করা যায়, তবে সবগুলো অপশন থেকে যে কোনো আপনি একটা অপশন সিলেক্ট করতে পারেন, সবগুলো থেকে কি যে কোনো, একটা অপশন তখন এটাকে বলা হয় রেডিও বাটন। কি বলা হয়? রেডিও বাটন। যদি এরকম এখানে অনেকগুলো অপশন থাকতো, এখান থেকে আপনি একের অধিক সিলেক্ট করতে পারতেন, তাহলে এটাকে বলা হতো চেকবক্স অপশন। চেক বক্স। কি বলা হতো? চেক বক্স। আর জিনিসটা বুঝেন, আপনার অনেকগুলো অপশন আছে যেখান থেকে আপনি একটা সিলেক্ট করতে পারতেছেন, এটাকে বলা হয় সিলেক্ট অপশন। ওকে,
আবার অনেকগুলো অপশন এভাবে সবগুলো ওপেন আছে, কিন্তু আপনি এগুলো থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারছেন, এটা বলা হয় রেডিও বাটন। রেডিও বাটন। অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি একটা বা অনেকগুলা অর্থাৎ একাধিক সিলেক্ট করতে পারেন, এটাকে বলা হবে চেক বক্স। এটা ক্লিয়ার হয়ে গেছেন আপনারা, শেষ। তাহলে আমরা কতটা পাচ্ছি? ওইখানে 4টা গেল। আবার একটু বলি, টেক্সট, নাম্বার, ইমেল, পাসওয়ার্ড, সিলেক্ট, রেডিও, চেকবক্স। কটা হলো? 7টা হলো। ওকে ফাইন। আর এখানে একটা কি আছে? আপলোড। তাহলে কটা হলো? 8টা। তাই এগুলো হচ্ছে মেজর। তাহলে আমরা আপাতত এই 8টা মেজর যে আমাদের টাইপ আছে ওগুলো নিয়ে আমরা একটা কি ফর্ম আমরা করার চেষ্টা করি। ওকে, এরপরে প্রথমে যেটা আমি বলছিলাম যে ফর্মের উদ্দেশ্যটা কি? ডাটা কালেক্ট করা, ইনফরমেশন কালেক্ট করা, রেকর্ড কালেক্ট করা। ঠিক আছে, এই যে রেকর্ড কালেক্ট করার জন্য আমাদের হচ্ছে যে একটা আমাদের ফর্ম লাগবে, একটা ফর্ম লাগবে। এই ফর্ম লাগার জন্য এত টাইপ, এত এই যে টাইপ 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 এগুলো সবই আসলে কিসের জন্য? ফর্মের জন্য, ফর্ম বানানোর জন্য। এবার যেমন আমরা একটাকে টেবিল করছিলাম না, টেবিলের জন্য কি লাগতেছিল আমাদের? রো লাগতেছিল, সেল রাখতেছিল, সেল রো এগুলো মিলে কলাম হচ্ছে, কখনো কখনো রো হচ্ছে। কিন্তু এই যে রোল নিচ্ছি বা সেল নিচ্ছি, এগুলো সব কিছুর জন্য কি লাগতেছিল? রো নিচ্ছিলাম, সেল নিচ্ছিলাম, এগুলোর জন্য কি লাগতেছিল? টেবিল লাগতেছিল, টেবিল টেবিল। একইভাবে আপনি যখন ফর্ম নিয়ে কাজ করবেন, অনেক আপনি কি সেল এভাবে সেল বানাবেন, অথবা হচ্ছে কি টাইপ লিখে লিখে এভাবে কি ঘরগুলো বানাবেন ডাটা কালেক্ট করার উদ্দেশ্যে। তখন এই যে ফর্মটা হচ্ছে, এই ফর্ম হওয়ার জন্য আপনার এইটার এগুলার শুরুতে এবং শেষে আপনাকে ফর্ম শুরু করতে হবে, ফর্ম শেষ করতে হবে। যখনই আপনি ফর্ম ট্যাগ শুরু করে ফর্ম ট্যাগ শেষ করবেন এবং তাদের এই ওই ফর্মের মধ্যে এই ধরনের কি ফিল্ড আপনি দিবেন, তখনই আপনি ডাটা কালেক্ট করতে পারবেন। আদারওয়াইজ এই ধরনের গড় আপনি সারা জীবন লিখলেও ডাটা কালেক্ট করতে পারবেন না। কথাটা ক্লিয়ার? তার মানে তাহলে এখন যদি আমি একটা কোশ্চেন করি আপনাদেরকে, যে আপনি ফর্ম বানায় মিনিমাম একটা ডাটা যদি কালেক্ট করতে চান, তাহলে আপনার কি করতে হবে? আপনারা ফর্ম বানাবেন, মিনিমাম একটা ডাটা আপনি কালেক্ট করো, তাহলে কি করতে হবে আপনাদেরকে? বলেন বলেন বলেন, সমস্যা নেই। না, টেবিল বাদ নাই, টেবিল দুনিয়াতে নাই। ফর্ম তৈরির মাধ্যমে একটা ফর্মের মাধ্যমে রাইট, আমরা হচ্ছে ফর্ম আপনারে কি শুরু করতে হবে, এরপরে যে কোনো একটা টাইপ দিয়ে একটা বক্স আপনারে বানাতে হবে। তারপরে আপনার এই যে এখানে ফর্ম শুরু করলেন, এটার মধ্যে একটা কি বক্স আছে যেখানে আপনি কিছু একটা লিখবেন। হ্যাঁ, লিখার পরে এটা সাবমিট করতে হবে। সাবমিট করতে এটা কি লাগবে? বাটন লাগবে, বাটন। নর্মালি হচ্ছে আমরা নর্মাল যদি হয় যেটা ফিজিক্যাল ফর্ম হয়, তাহলে আমরা লিখে কারো জমা দিচ্ছি, লিখে আমরা কি করতেছি? জমা দিচ্ছি। এখানে তো আমাদের কারো হাতে জমা দেওয়ার উপায় নেই আসলে, এই জন্য এখানে একটা বাটন লাগবে, সেটাকে বলা হয় সাবমিট বাটন। কি বলা হয়? সাবমিট বাটন। ওকে ফাইন। তাহলে আমরা নতুন আরেকটা জিনিস পাচ্ছি, এখন টাইপ পেলাম কয়টা? 8টা। 8টা টাইপ। আর এটার উপরে পাচ্ছে কি ফর্ম, আর এইগুলোর পরে পাচ্ছে কি সাবমিট। বাটন। ক্লিয়ার? টাইপ দিচ্ছি, টাইপের জন্য কি লাগবে? ফর্ম শুরু করতে হবে, ফর্ম শেষ করতে হবে। ওকে, আর এই ফর্মের মধ্যে যে ডাটাগুলো আছে বা টেক্সটগুলো আছে এগুলো কি করতে হবে? সাবমিট করার জন্য কি সাবমিট বাটন লাগবে। এবার দেখেন তো সাবমিট বাটন দিয়ে আমরা আসলে কাকে সাবমিট করতেছি দেখেন তো। স্যার ওই টেক্সটকে মানে ফর্মের মধ্যে যে ফিল্ডগুলো আছে বা কথাবার্তাগুলো লিখছি এগুলো সাবমিট করতেছি না আমরা। তাহলে সাবমিট বাটনটা কোথায় লিখা উচিত? ফর্মের ভিতরে না বাইরে? ফর্মের ভিতরে, ফর্মের ভিতরে। আমি এখানে সাবমিট করব লিখতেছি মানে কি এই ফর্মে যত ডাটা আমার আছে সবগুলো সাবমিট হবে। যদি আমি এই সাবমিট বাটনটা বাইরে লিখি, কারণ সে তো কনফিউজড হয়ে যাবে কারা সাবমিট করবে। হ্যাঁ, কথা ক্লিয়ার? ফরম্যাটটাই করবে না ফর্মের বাইরেরটা করবে? ফর্মের বাইরে তো আপনি এটা নিতেই পারবেন না, আপনি উপায় নাই, নিলেও কাজ করবে না, কোনো উপায় নাই। তাহলে ইউজ করতে হবে কোথায়? ফর্মের ভিতরে। ক্লিয়ার সবাই? তাহলে আমাদের মিনিমাম যদি আমরা কি একটা ডাটা সাবমিট করতে চাই, তাহলে আমাদের কি লাগবে? ফর্ম লাগবে, জেনারেল টাইপ লাগবে, সাবমিট লাগবে, ফর্ম ক্লোজ করতে হবে। এবার যদি আপনার মিনিমাম একটা ডাটা না হয়, যদি 1000 ডাটা হয়, আমি একসাথে সাবমিট করবো, তাহলে কি লাগবে? একই অবস্থা, ফর্ম শুরু করতে হবে, 1000টা টাইপ এবার লিখতে হবে, সাবমিট লিখতে হবে, তারপর এটা ক্লোজ করতে হবে। মানে ক্লোজটা তো অলরেডি আগে হয়। ওকে, তাহলে হচ্ছে আপনি একটা ডাটা করতে গেলেও যা, 1000 ডাটা করতে গেলেও কি সেম প্রসেস। ঘটনা ক্লিয়ার সবার? তাহলে চলো আমরা একটা অ্যাপ্লাই করি। আমি বললাম যে টেবিল বাদ, টেবিল শেষ। আর যে আমরা টেবিলে যদি না পারেন, ঝামেলার কিছু নাই, আস্তে করে এটা ক্লোজ করে দেন, শেষ। আর যারা ক্লোজ করে দেবেন না বুঝে, তারা একটা বাসায় গিয়ে সময় দিয়ে এটা ক্লিয়ার করে নেবেন।
এটা ছাড়া যাবে না, ছাড়লে আসলে অনেক কিছু মিস হয়ে যাবে। আমি একটা ফাইল নিচ্ছি, এটার নাম দিলাম from.html, মিনিংফুল নাম হচ্ছে আর কি। আমাদের ডে 15 যেটা ছিল এখানে সেভ করলাম, এটা এরকম হলো কেন? এটা স্যার একটু কথা হলো। একটা মিনিট ভাই দাঁড়ান, দেন আমি এখানে সেভ করলাম কিন্তু উল্টাপাল্টা নামে সেভ হয়ে গেছে। যাই হোক, from.html দিলাম। হ্যাঁ, এখানে HTML শুরু করতেছি, তার আগে কি দিব কি ডক টাইপ HTML শুরু করলাম, HTML শুরু করলাম, HTML শেষ করলাম, মাঝে এসে কি টাইটেলটা দিব। টাইটেল দিব না হেড দিব? এটা বলবেন তো। হেড, যে কোনো নাম, মিনিংফুল যে কোনো একটা নাম দেন। হেড দিলে ভালো, সরি ফর্ম দিলে ভালো, তাহলে হচ্ছে যে কি এটা মিনিংফুল হলো। হ্যাঁ, ডট HTML, HTML এর জন্য ডট HTML অলওয়েজ। সবগুলো ডে 15 এর মধ্যে থাকবে। অবশ্যই আজকের কাজ আজকের মধ্যেই। রেজিস্ট্রেশন ফর্ম কম্পিউটারে 5 মিনিটে গেলে একটা আর হয়ে যায় না। কাজ করতে হবে কম্পিউটারে, আপনি কাজ করেন না, বসে থাকবেন কেন? না 3-4 মিনিট রাখলাম। না না, 1 মিনিট রাখা যাবে না। ওকে, আমি বলছিলাম কি যদি আমাদের ফর্ম করতে চাই তা আমাদের কি ফর্ম শুরু হবে, ফর্ম শেষ হবে। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল অন্য এটার মতো যে ট্যাগ শুরু হলে ট্যাগ শেষ করতে হবে। ফর্ম শুরু, ফর্ম শেষ, ক্লোজ, আগের মতোই, অন্য ট্যাগের মতোই। এরপরে আবার আমি টাইটেল নিব, সরি এরকম বক্স নিব আমরা। হ্যাঁ, এটাই বানাই। প্রথমটা কি আছে দেখেন তো, নেম। নেম। ওকে ফাইন, তাহলে এইভাবে লিখলাম নেম। এই নেম দেখে মানুষ কি করবে, বুঝবে। এই নেম দেখে মানুষ কি করবে, বুঝবে। ওকে। আগে একটু প্লিজ সবাই একটু দেখেন, দেখে তারপরে করেন, আমি কি বলি শুনেন, করতে সময় দিব তো, সমস্যা নেই। আচ্ছা, এটা দেখে মানুষ বুঝবে, তাহলে এটা কি টাইটেল না এটা? টাইটেল। আচ্ছা, ফ্রমের বেলা এই টাইটেলের আরেকটা নাম আছে, ফ্রমের বেলা এই টাইটেলের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে লেভেল। লেভেল। সেটা হচ্ছে কি লেভেল। হ্যাঁ, এটা তেমন কোনো একটা আউটপুটে তেমন একটা কিছু আপনি ইফেক্ট পাবেন না, বাট এটা রাখতে হবে। এটা বললাম কি লেভেল। এরপরে এটা যদি আমরা দিয়ে একটা আউটপুট যদি আসি, দেখেন নেম চলে আসলো, দেখা যায়। ওকে, এটার পাশে নিচে এসে আমি লিখলাম কি এবার এই যে আপনার এটা, এটা লিখতে হবে। এটা আমার টেকনিক, এটা কি ধরনের টাইপ, এটা টেক্সট। এখানে আমরা কি করতেছি, এখানে ইনপুট ইনপুট দিচ্ছি, ইনপুট। এজন্য আমরা এর ট্যাগটার নাম হচ্ছে ইনপুট, ইনপুট। হ্যাঁ, এই ট্যাগের কোনো ক্লোজিং নাই। ওকে, আবার এটা টাইপ হচ্ছে কি টেক্সট। সব হচ্ছে আমাদের ওই মুখের ভাষা, যেটা আমরা বলতেছি ওইটাই লিখতেছি। কি দিচ্ছি, ইনপুট দিচ্ছি। কি ধরনের টাইপ, টেক্সট টাইপ। যা বলতেছি ওইটাই, শেষ। আসেন তো, যেটা ঘর একটা চলে আসছে না, ওর এই ঘরের মধ্যে আমরা চাইলে কি যে কোনো কিছু আমরা লিখতে পারবো। ওকে, ঠিক আছে। এবার আমরা এবার আরেকটা কাজ করে চলেন। ব্যাকস্ল্যাশটাকে দিতে হবে। হ্যাঁ, এটা দেন, এটা লাগবে। এটা কেন দিব পরে বুঝবো আমরা। এখানে একটা বিয়ার দিয়ে রাখেন, তাহলে ব্রেক পড়বে একটা। আমি দুইটা করে বিয়ার দিচ্ছি এখানে। ওকে, এরপরে আমি আরেকটা লেভেল নিচ্ছি। লেভেল এখানে দিলাম হচ্ছে কি নেম। নেমের পরে দেওয়া যায় কি বাপ মার নাম দিয়ে আর কি করবেন কোন? আচ্ছা, এড্রেস দিলাম। এড্রেসে কি হবে, টেক্সট ধরনের। হ্যাঁ, তো আমি এটা দিয়ে দিচ্ছি, শেষ। এখানে আসেন, নেম, এড্রেস। দেখে বোঝা যাচ্ছে না এখানে কি লিখতে হবে, নাম লিখতে হবে। এখানে কি লিখতে হবে, এড্রেস লিখতে হবে নাকি? ওকে ফাইন। আর আমি পুরোটা কপি করলাম, কপি করে আমি আরেকটা দিচ্ছি। এখানে লিখলাম কি মোবাইল। তাহলে এখানে কি হবে, মোবাইলে কি আমরা কি এবিসিডি লিখি নাকি নাম্বার লিখি? তাহলে নাম্বার লিখলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে লিখলাম মনে করা হচ্ছে এটা গেল মোবাইল নাম্বার, এটা গেল হচ্ছে মনে করেন পোস্ট কোড। পোস্ট কোড, পোস্ট করতে বুঝি সবে আমরা নাকি? তাহলে এটা হলো কি নাম্বার। ওকে ফাইন। বাংলাদেশের পোস্ট কোডে সবগুলো নাম্বারই হয়, এর বাইরে কিছু কিন্তু নাই। বাট বাইরের কোনো কোনো কান্ট্রিতে আমাদের নাম্বার ছাড়াও পোস্ট কোড কিন্তু হয়, মিক্স নাম্বার আছে, ক্যারেক্টার প্লাস আপনার নাম্বার আছে। এরপরে অ্যাড্রেস গেল, মোবাইল নাম্বার গেল, এটা কি দেওয়া যায়, ইমেল দেওয়া যায়। হ্যাঁ রাইট, আমার আপনার যা কারো ইমেল হতে পারে এটা। তো এর টাইপ হবে কি
ইমেল ইমেল ইমেলের টাইপ হবে কি ইমেল। যদি আপনি ইমেল লিখতে চান তাহলে টাইপ দিবেন কি অবশ্যই ইমেল। এরপর এখানে আসেন, এখানে দিলাম মনে করেন হচ্ছে যে আপনার পাসওয়ার্ড। পাসওয়ার্ড যদি হয় সেটা টাইপ হবে অবশ্যই পাসওয়ার্ড। দেন এগুলো কিন্তু রেগুলার যা আমরা ইউজ করি তাই, নতুন কিছু আমি দিই নাই। নেম কি করে নেম আমরা লিখি টেক্সট, অ্যাড্রেস লিখি টেক্সট, মোবাইল নাম্বারও লিখি তবে লিখি সংখ্যা এই জন্য নাম্বার, পোস্ট কোডও লিখি লিখি কিন্তু কিসের সংখ্যা এই জন্য নাম্বার। ইমেলও আমরা লিখি কিন্তু লিখি কিভাবে ইমেলের যে ফরম্যাট আছে ওই ফরম্যাটে লিখি এই জন্য কি ইমেল। আর পাসওয়ার্ড আমরা লিখি কিন্তু লিখি কিসের টেকনিকে পাসওয়ার্ডের টেকনিক, এই জন্য এটা কি পাসওয়ার্ড। অ্যাডটুক হওয়ার পরে যদি আমরা একটু এখানে আসি দেখেন তো ঘরগুলো চলে আসছে। আবার এইভাবে আনার পরে একটু সবাই লিখে দেখেন কি আসে। এভাবে করেও একটু লিখে দেখেন একটু, হ্যাঁ কি অবস্থা একটু সবাই করেন। আর অ্যাডটুক হওয়ার পরে যদি আপনি এটা সাবমিট করতে চান আপনারা একটা বাটন লাগবে, সেটার নাম হচ্ছে কিরকম ইনপুট টাইপ। কি করুন আপনি সাবমিট করুন, এই জন্য লিখতে হবে কি SUBMIT সাবমিট। সিম্পল একদম, আর কিচ্ছু নাই। সিম্পল কাজ, হ্যাঁ আর সবাই করে ফেলেন তো একটু। করছে যে অ্যাড্রেসের মধ্যে তো আমরা কি টেক্সটও লিখতে পারি নাম্বারও লিখতে পারি। হ্যাঁ এই ধরনের যদি কোনো টেক্সট আসে যেখানে আমরা কি এটা ক্লিয়ার টেক্সট সবাই দেখবে ভিজিবল সবার জন্য কি ভিজিবল টেক্সট, সেখানে আমরা কি নাম্বার লিখতে পারি সেখানে আমরা টেক্সট লিখতে পারি, ওই ধরনের টাইপ হবে টেক্সট। ভিজিবল টেক্সট যেখানে কি নাম্বারও আসতে পারে ক্যারেক্টারও আসতে পারে সেটা টাইপ হবে কি টেক্সট। আর যদি মনে করেন যে এটা হাইড টেক্সট লাইক এ পাসওয়ার্ড, নাম্বার লিখতে পারি ক্যারেক্টার লিখতে পারি সেটা টাইপ হচ্ছে কি পাসওয়ার্ড, এটা ভিজিবল না এই আর কি। আচ্ছা এই ঘরগুলো করার পরে বা আমাদের ফর্মটা করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি, এটা এখানে আমরা কি সব ধরনের লিখা যাচ্ছে এখানে টেক্সট, অর্থাৎ যে ধরনের ইনপুটটা টেক্সট যখন আমরা দিচ্ছি এই ধরনের ঘরে আমরা কি ক্যারেক্টার লিখতে পারবো নাম্বার লিখতে পারবো। যেখানে আমরা কি দিচ্ছি ইনপুটে টেক্সট দিচ্ছি এগুলোতে আমরা কি নাম্বার ক্যারেক্টার সিম্বল সব কিছু দেখতে পারবো, যা মনে তা লিখতে পারবেন। যেমন এখানে আমার ট্যাব ছিল কি নাম্বার, এখানে ট্যাব ছিল কি নাম্বার, এখানে ছিল কি ইমেল, এখানে ছিল কি এই সবগুলোর কাজ একসাথে আমরা করতে পারবো কাকে দিয়ে ইনপুট ট্যাব টেক্সট দিয়ে। অর্থাৎ দুনিয়ার যা কিছু আছে যত ধরনের ইনফরমেশন আছে দুনিয়ার যত ধরনের ইনফরমেশন আছে সবকিছু আমরা করতে পারবো কাকে দিয়ে ইনপুট ট্যাব টেক্সট দিয়ে। আলটিমেটলি আসলে সবগুলোর কাজ কি হয় টেক্সটই তো হয় নাকি। ওকে ফাইন। এরপরে যদি আপনি ক্লাস ভিউ করতে চান আমি সবকিছু আমার ইনপুট ট্যাব টেক্সট দিয়ে আমার হবে না, আমি কি ক্লাস ভিউ করবো আমি ভাগ করবো। যদি ভাগ করতে চান তাহলে এখানে হবে কি নাম্বার হবে। আর নাম্বারের ক্ষেত্রে দেখেন যখন আপনি দিচ্ছেন ইনপুট ট্যাব নাম্বার তখন এখানে একটা জিনিস হচ্ছে দেখেন এটা ড্রপ ডাউন তো আসে একটা রাইট। ওকে ফাইন। আবার আপনি যখন মোবাইল নাম্বার লিখবেন আপনার কি এটার দরকার আছে তাহলে উপায় কি আবার মোবাইল যখন পোস্ট কোড লিখবেন তখন কি এটার দরকার আছে আসলে। আচ্ছা এবার হচ্ছে মোবাইল নাম্বারের ক্ষেত্রে আমার এটা দরকার, এটাতে শিওর আমরা সবাই এটাতে একমত। যদি আমরা একমত হই মোবাইল নাম্বারের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি ইনপুট ট্যাব লিখতে পারি টেল, ইনপুট ট্যাব কি লিখতে পারি টেল। তাহলে দেখেন এখানে আর কি ওই বক্সটা আসবে না। এবার এখানে হচ্ছে আপনার কি যদি আপনি এভাবে লিখেন এটা অ্যালাউ হবে না, যদি আপনি লিখেন যে এভাবে তাহলে এটা আপনার কি অ্যালাউ হবে এবং এটা কি অ্যাকসেপ্টেড। ওকে আর পোস্ট কোডের ক্ষেত্রে এটার দরকার আছে। এবার তারপরে যদি আপনি চান যে আসলে এটা ইনপুটের নাম্বার থাকতে তাহলে নাম্বার থাকবে কোনো প্রবলেম নাই। আর যদি বলেন যে আমার এটা দরকার নাই আমি এখানে ডাটা কালেক্ট করব তাহলে আপনার লিখতে হবে ইনপুট ট্যাব টেক্সট। কথা বুঝছেন কথা। নর্মালি 1 2 3 বা নাম্বারের জন্য ইনপুট ট্যাব হবে নাম্বার, এটাতে কোনো সন্দেহ নাই, এটাতে সবাই ক্লিয়ার থাকেন। কিন্তু যদি যখনই কি মোবাইল নাম্বার কালেক্ট করতেছেন তখন আপনি ইনপুট ট্যাব ইউজ করবেন কি টেল। এবার আপনার এই নাম্বারের ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে কি আমার এই ধরনের কি ড্রপ ডাউন আসলে দরকার নাই তাহলে আপনি ইনপুট ট্যাব নাম্বারের পুরো ইউজ করতে পারেন কি ইনপুট ট্যাব টেক্সট, ইনপুট ট্যাব কি টেক্সট। তবে এটা আপাতত অ্যাভয়েড করলাম আমরা, আপাতত আমরা এগুলো যদি যেখানে আমাদের কি নাম্বার দরকার হয় সব জায়গায় আমরা ইউজ করবো কি ইনপুট ট্যাব নাম্বার। টেল মানে টেলিফোন, হ্যাঁ টেলিফোন নাম্বার। ওকে ক্যারেক্টার নিচ্ছে হ্যাঁ নিয়ে নেয়, বাট নিয়ে নিলে সেটা অ্যাকসেপ্টেড হবে না আর কি। ওকে এর ক্ষেত্রে এখানে আমরা যদি আসি ইনপুট টাইপ W3 স্কুলস যদি আমরা লিখি একটু সব ইনপুট টাইপের লিস্ট আমাদেরকে ওরা দিয়ে দিবে। দেখেন ইনপুট টাইপ এই যে টেল
দেখা যায়? হ্যাঁ। ওকে ফাইন। স্যার আরেকটা জিনিস আমি মানে ভুল করে করছি কিন্তু আরেকটা জিনিস আউটপুট পাইলাম। হ্যাঁ হ্যাঁ বলেন। এটা হচ্ছে এনআইডি ওখানে লিখলাম তো, হ্যাঁ, হ্যাঁ। তারপর এখানে যেরকম হচ্ছে সিলেক্টেবল হচ্ছে বিভিন্ন অটোমেটিক নাম্বার আসতেছে, আমার হচ্ছে এখানে ইনপুটের ভেতরে ওটাতে হচ্ছে আপনার ওই ইয়া দিয়ে ড্রপ ডাউন ক্লোজ করতে ক্লিক হয়। ক্লিক হ্যাঁ। ওইটা আমি দিই নাই, হ্যাঁ। জাস্ট এই নাম্বার দিছি, দেওয়ার পর ওখানে টেক্সট নাম্বার সবকিছুই হচ্ছে, মানে লেখা যাচ্ছে কোথায় কোথায় এটা? আমার ব্রাউজারে এসে জাস্ট ওই মানে এই আপনার এই বক্সের মধ্যে আপনি টেক্সট লিখতে পারতেছেন? হ্যাঁ নাম্বারও লেখা যাচ্ছে, সবই লেখা তাহলে যাচ্ছে। তো কোথাও ভুল হচ্ছে কিছু একটা। ওঠার ওইখানে টাইপ কি দিচ্ছেন? মানে আমি হচ্ছে নাম্বার দিছি কিন্তু হচ্ছে কোটেশন দিয়ে ক্লোজ করি নাই, কোটেশন দিই নাই। আচ্ছা আচ্ছা একটু দেখেন ওখানে ওকে। কোটেশনটা উঠাই দেন। কোন কোটেশন এটা? হ্যাঁ ওই যে কোনো ধরেন ও। যে আপনার নাম্বার ওখানে, হ্যাঁ ওই যে হ্যাঁ স্যার বুঝছি। উঠাই দেন। আপনি যদি কোনো টাইপ না দেন তাহলে দুটাই কাজ করবে। ও, আপনি এটা দেন না, এটাই উঠে দিয়েছেন? মানে double quotation দেয় নাই। নাম্বার লেখা আছে, ওইটা দিই নাই। শুধু ডবল কোটেশন দেয় নাই, মানে তাহলে টাইপ তার হলো না। টাইপ না তাহলে এটা তো দিলেও- টাইপ হয় না আপনার, এইভাবে লিখছেন? হ্যাঁ, হ্যাঁ। অটোমেটিক, হ্যাঁ হ্যাঁ। তাহলে তো এটা তো টাইপই হয় না আপনার আর এখানে। টাইপ না হয় দিলে না। দুটাই কাজ ওইটা করবে। যদি হয় তাহলে কি এখানে ইনফরমেশনে যদি দেয় ওটা কি এখানে যদি আমরা কিছু না দিই, টাইপ না দিই, শুধু ইনপুট বক্স দিই আর কি, হ্যাঁ, তাহলে এটা টেক্সট হয়ে যাবে, ডিফল্ট টেক্সট। ডিফল্ট text। কনস্ট্যান্ট বুঝতে মানে পারছেন? ভুল হলে টেক্সট নিয়ে নেবে, যেটা ক্যারেক্টার নাম্বার সবই। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা আরেকটু ক্লাস পে করলাম কি, চলে যাবেন? আর সবাই বসেন, একটু আমাদের যাইতে দেরি আছে, একটু বসেন সবাই, রিল্যাক্স। এদিকে খেয়াল করেন। ইনপুট ট্যাব গেল কি টেল নাম্বার, এটা হচ্ছে কি ইমেল, এটা হচ্ছে কি পাসওয়ার্ড। আর কি কি আছে আমরা একটু দেখি, চলেন। ইনপুট ট্যাব কি এটা? বাটন। আমরা এখানে কি দিছি? সাবমিট। ইনপুট ট্যাব সাবমিট। তাহলে চেঞ্জ আছে একটু। আচ্ছা এবার ওদেরটা একটু নেই, হ্যাঁ, এই যে লোকজন ভালো করে খেয়াল করেন, পরে আবার বলা যাবে না যে আমি পারি না। হ্যাঁ, একটু যেহেতু সবাই আসছেন একটু খেয়াল করেন প্লিজ। ইনপুট ট্যাব সাবমিট, ইনপুট ট্যাব কি বাটন। এটা সাবমিট লিখে আসছে, এখানে কি আসছে? ফাঁকা, কিছু নাই। ওকে, যদি আবার আপনি এখানে কিছু লিখতে চান তাহলে আপনি কিভাবে লিখবেন? এখানে লিখার, এখান থেকে লিখার কোনো সুযোগ আছে? দেখেন তো, অন স্ক্রিন থেকে লিখার কোনো সুযোগ আছে? না না যেমন এখানে লিখতেছি, না না এখানে লেখার কোনো সুযোগ নাই। যেসব ঘরে আপনার লেখার সুযোগ নাই কিন্তু লিখতে হবে, যেসব ঘরে লেখার সুযোগ নাই কিন্তু কি করতে হবে? লিখতে হবে। লিখতে হবে, সেখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ভ্যালু। যেসব ঘরে আপনার কি লিখতে হবে কিন্তু অন স্ক্রিনে লেখার কোনো সুযোগ নাই, সেখানে আপনার লেখার উপায় হচ্ছে কি অ্যাট্রিবিউট ইউজ করা। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কি ভ্যালু। ভ্যালুতে আপনি যে কোনো কিছু লিখে দেন, এনিথিং। আচ্ছা এবার দেখেন তো, আমরা এখানে যেটা লিখতেছি এটাকে একবার বলতেছি কি এটা ইনপুট। কি বলতেছি এটাকে? ইনপুট। যখন এটা ইনপুটটা আমরা লিখে দিই, এই বক্সগুলো আছে, আমি একটা আবার একটু বলি জিনিসটা একটু ভালো করে বুঝেন। এই ঘরগুলো কি চাচ্ছে? ইনপুট চাচ্ছে। কি ইনপুট চাচ্ছে? ডাটা ইনপুট চাচ্ছে। এই ঘরগুলো কি চাচ্ছে? ইনপুট চাচ্ছে। কি ইনপুট চাচ্ছে? ডাটা ইনপুট চাচ্ছে। যখন আমরা এখানে ডাটা দিয়ে দিচ্ছি, যেমন এনিথিং, আমি নেম লিখলাম বেসিস, ডাটা দিয়ে দিলাম। যখন আমরা ডাটা দিয়ে দিই এটা হয় ভ্যালু। ডাটা দেওয়ার পরে ডাটাকে বলা হয় কি ভ্যালু। ওকে ফাইন। তাহলে ইনপুট বক্স কি চাচ্ছে? ডাটা চাচ্ছে। ডাটা দেওয়ার পরে ডাটাকে বলা হচ্ছে কি ভ্যালু। কি বলা হয়? ভ্যালু। আচ্ছা এবার এখানে দেখেন, এখানে আমরা কি ইউজ করছিলাম একটু আগে? ভ্যালু। ভ্যালু। এবার একটু চিন্তা করেন তো, এখানে ডাটা দেওয়ার পরে এটা হয় কি ভ্যালু। ভ্যালু। এর ভ্যালুটা আপনি কি একদম ভিতর থেকে কোড থেকে দিয়ে দিতে পারবেন না? চিন্তা করেন তো একটু, ভাবেন তো একটু। কোড থেকে দিতে পারবো কিনা? হ্যাঁ, ভ্যালুটা আমরা এখান থেকে লিখতেছি, এখানে ভ্যালুটা ভিতর থেকে দিয়ে দিলাম। তাহলে এখানে যদি ভ্যালুটা ভিতর থেকে দিতে পারি, এখানে ভ্যালুটা ভিতর থেকে দিতে পারবো না আমরা? পারবো স্যার। এখানে পারবো না? জি স্যার পারবো। সব জায়গায় পারবো। সব জায়গায় আপনি জাস্ট কি ইজ সেম লাইক আপনি কি ভ্যালুটা লিখেন এখানে, বাংলা চলে আসলো। এবারে এবারে আমার ব্যাপারটা বুঝেন, এখানে অন স্ক্রিন লেখার কোনো সুযোগ আছে? নাই। যা আছে ওইটাই নিয়ে আপনার কাজ করতে হবে। এখানে অন স্ক্রিন লেখার সুযোগ আছে? এখানে আচ্ছা, এখানে আছে। ছিল, এখনো আছে। যেখানে বাংলা লিখলাম না আমরা, বাংলার সাথে আপনি দেশ দিয়ে দেন, বাংলাদেশ। বাংলা কেটে আপনি এখানে ইংলিশ লিখে দেন। অর্থাৎ এখানে আমাদের কি নিজেদের লেখারও সুযোগ আছে এবং হচ্ছে যে ভিতর থেকে ভ্যালু দেওয়ারও
সুযোগ আছে, আমরা লিখলে সেটাও ভ্যালু, ভিতর থেকে দিলে ওটাও ভ্যালু। আবার এই ধরনের আবার কিছু কিছু সিনারিও আছে কিরকম, আমাদের লিখার সুযোগ নাই কিন্তু ভিতর থেকে ভ্যালু দেওয়ার সুযোগ আছে, সেটা হচ্ছে স্যার সুযোগ না, এই ধরনের। হ্যাঁ, তাহলে ক্লিয়ার, ভিতর থেকে ভ্যালু দিতে হয়। আবার তাহলে কি ইউজ করা লাগবে আমাদের, ভ্যালু অ্যাট্রিবিউট। ক্লিয়ার? আচ্ছা, ভ্যালুতে এনিথিং এনিথিং, মনে করেন যে এখানে মনে করেন যে এটাকে ইনপুট টাইপ কি টেক্সট, কি ধরনের টেক্সট নিচ্ছেন এখানে, নেম ধরনের টেক্সট নিচ্ছেন আপনি। এবার নেম ধরনের টেক্সট জন্য আপনি কি ধরনের ভ্যালু দিতে চাচ্ছেন এখানে, আপনি মিস্টার মিসেস, আপনি নিশ্চয়ই এখানে কি ইন্ডিয়া বাংলাদেশ দিবেন না। হ্যাঁ, তাহলে নামের ক্ষেত্রে যে ধরনের টাইটেল এখানে যেতে পারে ওগুলো আপনি দেখবেন আর কি এখানে। এটাতে সবাই ক্লিয়ার নাকি? আচ্ছা, তারপর আর কি আছে আমরা একটু দেখি। বাটন গেল, চেক বক্স, এটা আমরা কি এরপর আছে কালার, ইনপুট টাইপ কি যদি 5টা হয় তাহলে কি কমা দিয়ে দিতে হবে? দিদি, যদি 5টা ভ্যালু দিতে হয় না 5টা ভ্যালু তো একটার মধ্যে দিতে পারবেন না, না অপশন, না অপশন হলে তাহলে আলাদা আলাদা হবে। যেমন মিস্টার এন্ড মিসেস, হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে এইভাবে করা যাবে না, সিলেক্ট হবে স্যার। তাহলে সেটা সিলেক্ট হবে, রাইট। তাহলে অনেকগুলো অপশন থাকবে, যখন একটা আপনি সিলেক্ট করবেন সেটা আলাদা আলাদা ইস্যু। আচ্ছা, এরপরে এখানে আমরা বাটন করলাম, চেকবক্স অ্যাভয়েড করলাম, কালার অ্যাভয়েড করলাম, ডেট অ্যাভয়েড, ডেট টাইম, ইমেল আমরা করলাম, ইমেল দেখলাম আমরা। হ্যাঁ, এরপরে কি ইনপুট টাইপ ফাইল আছে। ওকে, একটু আসেন এখানে, ইনপুট টাইপ ফাইল। ওই যে বলছিলাম আপলোড করা, আপলোড, যে কোনো কিছু আপনি আপলোড করতে যাবেন আপনার ট্যাব লাগবে কি ইনপুট টাইপ ফাইল। আসেন, এটা দিলে দেখবেন যে কি এরকম একটা ঘর চলে আসছে, চুজ ফাইল, এই যে কি চুজ ফাইল, ইনপুট টাইপ কি ইনপুট টাইপ ফাইল, চুজ ফাইল, ইনপুট টাইপ কি ফাইল। ফাইল দিলে এখানে আপনি যে কোনো ধরনের ফাইল আপনি চুজ করার জন্য কি অপশন পেয়ে যাবেন। ওকে, ইনপুট টাইপ ফাইল, ইনপুট টাইপ ফাইল, সব সব সব। ওকে, ঠিক আছে, একটু একটু। এরপর হচ্ছে যে এখানে কি আছে দেখেন তো, মান্থ না অ্যাভয়েড করলাম, নাম্বার ডান, পাসওয়ার্ড ডান, রেডিও অ্যাভয়েড করলাম, রেঞ্জ, রিসেট আছে একটা, এটা এই রিসেট টাইপ ইনপুট টাইপ কি রিসেট। এখানে কি ছিল ইনপুট টাইপ সাবমিট বাটন, আরেকটা নিচ্ছে ইনপুট টাইপ রিসেট। চলেন, ইনপুট টাইপ রাইট, লাইক হ্যাঁ ওনারটা রাইট, ঠিক আছে। এটা মানে লিখলাম কি বাংলা, এখানে কিছু একটা লিখলাম, এখানে কিছু একটা লিখলাম, এখানে কিছু একটা লিখলাম। হ্যাঁ, আর রিসেটের মধ্যে জাস্ট ক্লিক করবেন, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। রিসেটের মধ্যে ক্লিক করলে সব কি ক্লিয়ার হয়ে যাবে। নর্মাল ওই যে রিসেট দেওয়া, আমরা মোবাইল রিসেট দিই অনেক সময়, ওই রিসেট দেওয়া, রিসেট দিলে পুরানো সব চলে যায়, ওইরকম চলে যাবে সব কিছু। ওকে, এরপরে সার্চ। আচ্ছা, এটা পরে বলি। আচ্ছা, আজকে আপাতত এতটুকুই থাক, যেহেতু উনিও চলে আসছে, ক্লোজ করে দিবে। এগুলো সবাই ক্লিয়ার সব কিছু? ওকে ফাইন, যদি ক্লিয়ার হন কালকে যান, যান যাই হচ্ছে যে বাসায় যান, বাসায় গিয়ে আগের কোনো প্রবলেম থাকলে ওগুলো ক্লিয়ার করেন, আগের প্রবলেম না থাকলে নতুনগুলো ক্লিয়ার করেন, নাহলে এগুলো পরে প্রবলেম হয়ে যাবে। আর কালকে থেকে প্লিজ সবাই আসেন, অন টাইমে আসেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। স্যার অ্যাসাইনমেন্টটা নিবেন না স্যার? আজকে আর নিলাম না, থাক।